সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? কাউরে কিছু দেওয়ার সময় কার? তাহলে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের প্রশংসা হবে, তিনি কে? আচ্ছা, আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে বলেন? সবার ভালো লাগে? কারো সন্দেহ আছে মনে হয় না? আল্লাহর নামে কি 3টা তাকবীর দেওয়া যাবে? সবাই দিবেন? বাদ থাকবেন একজনও? কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে মহব্বতের সাথে দেখি 3টা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। হয় নাই, এটা আওয়াজ আপনাদের রাজবাড়ির আওয়াজ বলে মনে হয় না। আরেকবার দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আরেকবার একসাথে, লিল্লাহে তাকবীর। কার নামে তাকবীর হলো বলেন? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি ওই সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক, ঠিক না? এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। তো সেই রবের নামে আমরা তাকবীর দিলাম। আল্লাহ এই তাকবীরগুলোকে তুমি কবুল করো। সব জায়গায় যদি সবাইরেও ভুলে যায়, তো একজনারে ভোলা যাবে না। কে তিনি বলেন দেখি বুদ্ধি করে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই যেতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো ভুলেন নাই। সাথী হিসাবে সবসময় একজনকে সাথে রাখতেন, তিনি কে? আল্লাহ। উনি হলো আমাদের জীবন চলার সাথে 24 ঘন্টা আমাদের সাথে আছে। তাকে ছাড়া আমরা বেঁচে থাকা সম্ভব নয়। তার দয়া, তার মায়া আমাদের চতুর্দিকে ঘেরাও করে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি এমন দয়ালু যে বান্দাদের বলছে, বান্দা তোরা যতই গুনাহ কর এরপর আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ মাফ করে দিব। তোর গুনাহের একটা সীমানা আছে, কিন্তু আমার দয়া এবং মায়ার কোনো সীমানা নাই। তুই কত বছর গুনাহ করেছিস? 60 বছর, 70 বছর, হায়াতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে, আমার কাছে তাওবা করলো আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তোরা তাওবাতুন নাসুহা কর, মানে তোরা তাওবা কর আমার কাছে, আমি আল্লাহ মাফ করে দিব। রাসূল বলেন সবচেয়েতে ওই গুনাহগার ভদ্র গুনাহগার যে গুনাহ করার পর একজনের কাছে নত হয়ে যায়, তিনি কে? আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহ বলেন যে আমি যদি এই জাতি গুনাহ না করত, আমি এই জাতিকে ধ্বংস করে দিতাম। এটা কার কথা বলেন? সহিহ হাদিস। হাদিসগুলো ওহী, কোরআনটাও ওহী। একটা হলো ওহিয়া মাতলু আর একটা ওহিয়া গায়রে মাতলু। একটা হলো ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন, আর হাদিসটাও ওহী। এটার আকার ভঙ্গি সব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু ভাষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুইটাই ওহী। তা আল্লাহ বলছেন এই বান্দাগুলো যদি গুনাহ না করত, এদেরকে আমি ধ্বংস করে দিতাম সবাইরে। আরেকটা নতুন ভাবে জাতি জন্ম দিতাম, ওরা গুনাহ করত আবার আমার কাছে চোখের পানি ছেড়ে মাপ চাইতো। সুবহানাল্লাহ নাই? তাহলে এখানে আমরা এমন কোন দরবেশ সাহেব বসি নাই যে আমাদের গুনাহ নাই। গুনাহ নাই এমন লোক আছে নাকি এখানে? যে কে বলতে পারবে হুজুর আমার গুনাহ নাই? বলতে পারবেন? বাহিরে যে ভাইরা দাঁড়ায় আছে ওরা বলতে পারবে? এক একটা পীর সাহেব না, এই জন্য কোরআনের মাহফিল লাগে না। হ্যাঁ, পীর সাহেব না? এখানে যতগুলো দোকানদারেরা বসছে ওদের গুনাহ নাই? ওদের খালি দোকানদারি করলেই চলবে, আর মাহফিল শোনা লাগবে না নাকি? মানে কিয়ামতের দিন বলবে আল্লাহ আমি মাহফিলের দোকানদার ছিলাম, আমারে মাফ করে দাও। কেউ বলবে আমি ফুসকার দোকানদার ছিলাম, কেউ বলবে আমি ডিম বেচতাম। হ্যাঁ, এটা বললে আল্লাহ মাফ করে দিবে? যেখানে কোরআনের কথা হয় ওই জায়গা থেকে যদি আপনি মুখটাকে ফিরিয়ে নেন, নারাজ হয়ে যান, তিনি কে? এইটাও বলতে পারে না, তিনি কে? এই কিতাবটা কার বলেন? সবাই বলেন কার? এই কিতাব থেকে মুখ সরানো যাবে? এখানে কোন কিতাব থেকে কথা হবে? কোরআন থেকে। কোন কিতাব থেকে? কোরআন থেকে। তাহলে আমার দোকানদারি বড় নাকি কোরআন বড়? আমার কি ফেসবুকে সেটিং বড় নাকি আমার কোরআন বড়?
আমার কি বন্ধুর সাথে আড্ডা বড় নাকি কোরআন বড়? আমি কি দোকানে বসে থেকে চা খাওয়া বড় নাকি আমার কাছে কোরআন বড়? যে কোরআনটাকে প্রাধান্য দেয় এই কোরআনটা তার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআনটা সুপারিশ করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যারা এই কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনের হালাল মানবে, হারাম মানবে, কোরআনটাকে তেলাওয়াত করবে, কোরআনের পক্ষে আন্দোলন করবে, কোরআনের জন্য রক্ত দিবে, কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে এখন এই রাতের বেলা এই অঞ্চলের ভিতরে সবচেয়ে দামি হলো কোরআন, আর এই কোরআনের মাজমা, এইটার চাইতে আমার কাছে এখন দামি কোনো কিছু হতে পারে না। দামি জায়গায় গেলে দামি পোশাক পরতে হয়, দামি জায়গায় গেলে দামি খাবার পাওয়া যায়, দামি জায়গায় গেলে দামি হওয়া যায়। ঠিক কোরআনের ময়দানটা এখন এতটাই দামি, রাসূল বলেন তিরমিজির বর্ণনায়, যারা কোরআনের ময়দানে 1 ঘন্টা ব্যয় করে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজে নেক আল্লাহ তাদের আমল নামায় জমা করে দেয়। দামি জায়গা, এই জন্য নেকও দামি করে দিয়েছেন তিনি কে? সারা রাত কি আপনি পারবেন 500 রাকাত নামাজ পড়তে? সম্ভব? কিন্তু কোরআনের ময়দানে অল্প একটু সময় বসার কারণে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিচ্ছেন তিনি কে? আরেকটা বর্ণনায় রাসূল বলেন, কেউ যদি কোরআনের একটা আয়াত নিয়ে একটু গবেষণা করে, কোরআনের একটা আয়াত নিয়ে যদি রাতের বেলা কেউ একটু গবেষণামূলক যদি একটু নাড়াচাড়া করে, 60 বৎসর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করা হয়। এখন বলেন, দোকানদার দামি নাকি এই মজমাটা দামি? দোকানদারিতে বসে থাকাটা আমার কাছে সফল নাকি কোরআনের ময়দানে বসে থাকাটা আমার কাছে সফল? কিন্তু আমাদের অভ্যাসটা হলো আমরা বুঝেও না বোঝার ভান করে থাকি। যারা বেশি বুঝে তারা কখনো কোরআনের ময়দানগুলোতে আসতে চায় না, কারণ এরা হলো বেশি বুঝে। কি বুঝে বলেন? বেশি বুঝে। বেশি বুঝার লোকগুলো মসজিদে যাইতে চায় না, বেশি বোঝার লোকগুলো কোরআনের ময়দানে আসতে চায় না। তে বেশি যারা বুঝে, এই বেশি বোঝার মানুষগুলো সবচাইতে ধরা খায় বেশি, ঠিক না? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সবচাইতে হাবা বোবাদেরকে আমি জান্নাত দিয়ে বোঝাই করে দিব, আর চালাকগুলো আমার ময়দানে আটকে যাবে। জানেন হাদিসটা? রাসূল বলেন সবচাইতে হাবা বোবা মানুষ যারা দুনিয়ার লাল সাদাও বুঝতো না, কারে ঠকায়া কারে খাবে, কারে ঠকায়া কারে খাবে এগুলো বুঝতো না, ওদেরকে আমি জান্নাতে আগে ঢুকিয়ে দেব। আর যারা পরের খায়া খায়া চর্বিগুলো মোটা হয়ে গেছে, গদ্দানগুলো, ওদেরকে ধরবেন কে? পেটগুলো ফুটবলের মতো, দরজা খুলতে হলে হাত দিয়ে খোলা লাগে না, পেটের ঠেলাই খুলে যায়। এই ধরনের লোকগুলোদেরকে চালাক ছিল, মানে ওরে ঠকায়া ওরে খায়, ওরে ঠকায়া ওরে খায়, ওদেরকে কিয়ামতের দিন পাকড়াও করে ধরবেন কে? আর মুসলিমের বর্ণনা, হাবা বুবা মানুষগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে। ও জীবনে কোনোদিন কোনো মানুষের মেরে খেতে পারে নাই। ও কোনো একটা অনুষ্ঠানে বসে সামনের টেবিলে, ভিআইপি টেবিলে খাইতে পারে নাই। সবসময় রিকশা চালিয়েছে, ভালো কোনো পোশাক পরতে পারে নাই। এই নিরীহ মানুষদেরকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর চালাক চতুরদেরকে কিয়ামতের দিন পাকড়াও করবেন কে? যারা বেশি বুঝে তারা কোরআনের ময়দানে আসতে চায় না। মসজিদের ইমাম, উনি মসজিদটা লক না করে উনি বাড়িতে গিয়েছে, এসে দেখে মসজিদের ভিতরে একটা গরু ঢুকেছে। কি ঢুকেছে মসজিদে? গরু। মসজিদের ইমাম দেখে যে গরু ঢুকে কার্পেটের উপরে প্রস্রাব পায়খানা করে সবকিছু ভরাই ফেলছে। মসজিদের ইমাম মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এই গরু এটা কার? যার গরু আর কি হোশ নাই না জ্ঞান নাই, মসজিদের ভিতরে গরু ঢুকেছে, প্রস্রাব পায়খানা করে পুরা মসজিদ নষ্ট করে ফেলেছে। পাশের একটা মুড়ল বেশি বুঝে, ও এসে মুয়াজ্জিনরে কয়, মুয়াজ্জিন গরু মসজিদের ভিতরে ঢুকেছে ভালো কথা, আমারে ডাকলেই তো হয়, মাইক অ্যানাউন্সমেন্ট করা লাগে? আচ্ছা যাক, তর্ক বিতর্ক, একদিকে ইমাম গরম আর একদিকে বেশি বুঝে মাতব্বর ও গরম। এখন ইমাম সাহেব বলছে, আমার মসজিদের কার্পেট সহ এবং আশেপাশে প্রস্রাব পায়খানা করে সবকিছু ভরিয়ে ফেলেছে আপনার গরু, আর আপনি আমার উপরে গরম হইতেছেন। এখন বেশি বুঝে মাতব্বরে কয়, গরু বুঝে না দেখাই না মসজিদে আইছে, আমি বেশি বুঝি দেখে আমার কোনোদিন মসজিদে দেখছস? ওই যে বেশি বুঝে এই জন্য মসজিদে যায় না, আর গরু বুঝে না বিদায় কোথায় যায়? মসজিদে। এদের বেশি বুঝে যেগুলো, ওইগুলো কোরআনের ময়দানে খুব কম আসে, ওইগুলো এক একটা মাতব্বর মনে করে।
ওরা মনে করে যে এখানে আসলে কি হবে, এখানে আসে লাভটা কি। ওরা মসজিদে ঢুকে সবার পরে, বাহির হয় সবার আগে। এগুলো সবচেয়ে বেশি পাকড়াও করবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। তো কোরআনের ময়দানটা এমন একটা ময়দান, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত বর্ষণ করে এই জায়গায়। এক ফোঁটা রহমত যদি আমার মাথায় পড়ে যায়, এক ফোঁটা রহমত যদি আমার কপালে পড়ে যায়, রহমতের রশি আমার গলায় লাগাইয়া দিবেন তিনি কে? আর রহমতের রশি যদি আল্লাহ লাগাই দেয় আপনার গলায়, আপনি আগামীকালকে ইচ্ছা করলেও গাঁজা খাইতে পারবেন না, কারণ গাঁজার আসর থেকে আপনাকে রহমতের রশি ধরে টেনে টেনে আপনাকে মসজিদে ঢোকাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। তাহলে কোরআনের ময়দানে বসলে রহমতের রশি গলায় লাগায় তিনি কে? আর ফুসকার দোকানে, চার দোকানে, রোডে ঘাটে থাকবা তো শয়তান রশি গলার ভিতরে লাগাবে। আগামীকাল তোমাকে গানের কনসার্টে নিয়ে যাবে এই শয়তান। আজান হবে মসজিদে, দেখবেন দোকানে বসায় রাখে। নাই এমন লোক? কথা বলেন নাই? শয়তানের রশি তার গলায়, আর রহমতের রশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার গলায় লাগায়, তাকে ফজর নামাজের আজানের আগে তাকে টান দিয়ে তুলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর নামাজে জামাতে হাজির করে দেয়। আমরা কি চাই শয়তানের রশি গলায় থাকুক নাকি আল্লাহর রহমতের রশি? কার রশি? সবাই বলেন কার? মুজাহিদ রাহিমাহুল্লাহ জবরদস্ত একজন আল্লাহওয়ালা ছিলেন তিনি। তার একজন গোলাম ক্রয় করার দরকার ছিল। উনি গিয়েছেন বাজারে। এখন তো গোলাম ক্রয় করার নিয়ম নাই। মুজাহিদ রাহিমাহুল্লাহর জামানায় উনি গোলাম ক্রয় করার জন্য বাজারে গেলেন। একজন গোলামকে ক্রয় করবেন, কিন্তু উনি যাওয়ার আগে সব গোলাম বিক্রি, একটা গোলামও নাই। উনি সামনে গিয়ে দেখে একটা গোলাম বসা, কিন্তু ওই গোলামের উস্কো খুস্কো চুল, চেহারার ভিতরে তেমন লাবণ্য নাই। তার মালিক রে জিগাইলেন, যাক আসছি যখন, একটা গোলাম যখন পেয়েছি এইটাকে নিয়ে যায়। গোলামের দাম কত, কত কি দিয়ে বিক্রি করবেন? গোলাম এখন শর্ত দেয়, আমাকে যে ক্রয় করবে নিয়ে যান, অসুবিধা নাই, কিন্তু আমাকে এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত কেউ ডাকতে পারবে না, শর্ত দেয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলে, হায় হায়, জীবনে অনেক গোলাম কিনেছি, জীবনে কোনোদিন এইভাবে কোনো গোলাম আমারে শর্ত দেয় নাই, আজকে গোলাম দেখি আমারে শর্ত ঠুকে দেয়। ঠিক আছে বাবা, যা তুই এশার নামাজ থেকে ফজর পর্যন্ত ঘুমাবি, অসুবিধা নাই। আমার বাড়িতে তেমন কোনো কাজও নাই, আমার ঘরে তেমন কোনো কাজও নাই, কর্ম নাই, ঘরের ভিতরে ঘুমাস, এশার নামাজ থেকে ফজর পর্যন্ত আমি তোরে ডাকবো না, তুই ঘুমাস, যতক্ষণ ইচ্ছা ঘুমাস, কারণ সারাদিন কাজ করবি, সারা রাত ঘুমাবি, ঘুমের যদি ডিস্টার্ব না হয় এই জন্য ডাকতে নিষেধ করছিস তো, ঠিক আছে যা, আমি তোকে ডাকবো না। ক্রয় করে নিয়ে গেলেন বাড়িতে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, যতগুলো ঘরের মুজাহিদ রাহিমাহুল্লাহর কাজ, সমস্ত কাজগুলো গোলাম করে। এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত ডাকা যাবে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ কোনোদিন তাকে ডাকে নাই, কারণ ওয়াদা দিয়েছি না। মুমিনরা কি ওয়াদা বরখিলাপ করে? সবাই বলেন করে না। যারা মুমিন তারা ওয়াদা দিলে কখনো ওয়াদা বরখেলাপ করে না। আর মুনাফিক যখন ওয়াদা দেয়, মুনাফিক কখনো ওয়াদা পূরণ করে না। মুনাফিক ওয়াদা রাখতে পারে না, আর মুমিন ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ কোনোদিন তাকে ডাকেন নাই। 3 মাস, 4 মাস, 5 মাস, হঠাৎ করে একদিন রাতের 2টা বাজে মুজাহিদ রাহিমাহুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে। মুজাহিদ রাহিমাহুল্লাহর ঘুম ভাঙার পর মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি কান্নার একটা আওয়াজ শুনতে পায়। কানে একটা কান্নার গুনগুন 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 করে একটা আওয়াজ ভেসে আসে। মুজাহিদ রাহিমাহুল্লাহ এই দরজায় কান লাগায়, ওই দরজায় কান লাগায়, ওই জানালায় কান লাগায়, ওই জানালায় কান লাগায়, লাগিয়ে দেখে না এটা বাহিরের কোনো আওয়াজ না। এইবার যেই পাশে ওই গোলামটা শুয়ে থাকে, ওই গোলামের দরজায় কান লাগিয়ে দেখে গোলামের ঘর থেকে ভালোবাসার গুনগুন কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার গুনগুন গুনগুন কান্নার আওয়াজ, ভালোবাসার গুনগুন কান্নার আওয়াজ। মুজাহিদ রাহিমাহুল্লাহ এখন কান লাগিয়ে আছে। এখন এই গোলামটা আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, ইয়া রব, আপনি আমারে এই এলাকার সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমারে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনি আমারে যত ভালোবাসেন এই ভালোবাসায় অত্র অঞ্চলে কাউরে দেন না। আপনি আমারে দিয়ে সারাদিন মানুষের গোলামি করান, কাজ করান, আর সারা রাত আপনি আমারে দিয়ে আপনারে কাঁদান। সুবহানাল্লাহ নাই?
আপনি আমারে সবচাইতে বেশি ভালোবাসেন, আমার চাইতে বেশি ভালোবাসা এখানে আর কাউরে দেন না। এবার মুজাহিদ রাহিমাহুল্লাহ, ওনার মাথাটা একটু হট ছিল, উনি দরজাটা খুলে ভিতরে গিয়ে দিছে এক ধমক, গোলামের ঘরের গোলাম, তোর কাছে কি আল্লাহ টেলিফোন করে বলছে যে আল্লাহ শুধু তোরই এই এলাকায় বেশি ভালোবাসে? আল্লাহ কি তোর কাছে কোনো চিঠি বার্তা পাঠিয়েছে নাকি যে তুই বললি আল্লাহ তোরে সবচাইতে বেশি ভালোবাসে? তোর কাছে কোনো ওহী এসেছে নাকি জিবরিলের মাধ্যম দিয়ে যে আল্লাহ তোরে সবচাইতে বেশি ভালোবাসে? তোর কাছে কোনো ওহী আসলো নাকি? তুই কেমনে বললি যে তোরেই সবচাইতে বেশি ভালোবাসে? কিভাবে বললি তুই কথা? এবার ওই গোলামের ঘরের গোলাম যেটা ছিল, গোলাম, ও চোখের পানি ছেড়ে দিয়ে মুজাহিদের কথার উত্তর দিচ্ছে কেমনে দেখেন। মুজাহিদ রাহিমাহুল্লাহর কথার উত্তর দেয়, মুজাহিদ রাহিমাহুল্লাহ, আপনার সম্পদ আছে, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, কিন্তু আল্লাহ আপনার চাইতে আমি গোলামরে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কেমনে তুই বললি তোর চাইতে আমার চাইতে তোরে বেশি ভালোবাসে? গোলাম বলে, মুজাহিদ রাহিমাহুল্লাহ, রাতের বাজে এখন 2টা। রাতের বাজে কয়টা? রাতের বাজে 2টা। প্রতিদিন আমি দেখি রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে এত ভালোবাসে, এশার নামাজের পর থেকে ঠিক ফজর পর্যন্ত সেজদায় ফালায়া ওই আল্লাহ আমারে কাঁদায়। সুবহানাল্লাহ নাই? এশার নামাজ থেকে ফজর পর্যন্ত আমারে বিছানায় ঘুমাইতে দেয় না, রহমতের রশি টান দিয়ে আমারে বলে, মুজাহিদ রাহিমাহুল্লাহর গোলাম, আয় তাহাজ্জুদ নামাজে দাঁড়া, আয় যাই নামাজে দাঁড়া, আমি আল্লাহর সাথে একটু প্রেমে মুগ্ধ হ। সুবহানাল্লাহ। আপনি থাকেন ঘুমায়া, আর আল্লাহ আমারে সারা রাত জাগায় রাখে, সারা রাত চোখের পানি ফালায়। বলেন তো দেখি, আজকে রাতের বেলা এই জায়গায় বসতে পেরেছি, আমাদেরকে ভালোবাসেন তিনি কে? ভালোবাসা বিধাই তো এখানে বসার সুযোগ হয়েছে, ঠিক না? তা ভালো যদি না বাসতো এখানে কি বসাইতো? কথা বলেন, বসাইতো? আপনারা এখানে বসেছেন, আজকে মাহফিলের কমিটির লাভ, তাই না? হ্যাঁ, বক্তার লাভ, সভাপতির লাভ, কার লাভ? সবাই বলেন, কার লাভ? নিজের লাভ। নিজের লাভের জন্য এখানে বসেছেন আপনি। আমারও লাভ নয়, মাহফিল কমিটিরও লাভ নয়, সভাপতিরও লাভ নয়। চিৎকারে দিয়ে বলেন ঠিক কিনা? এই যে একটা পোস্টার করেছে না, এই পোস্টারে যদি 4 আনাও খরচা হয়, এটার প্রতিফল আল্লাহ কমিটিদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া ওরা যে আঞ্জাম দিয়েছে কোরআন শোনার জন্য, হয়তো এইটার ওসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুমিনদের মাফ করবে। কি করে মাফ করবে জানেন? তাদের ঈমান এবং তাদের আমলনামা চিপা শুরু করবে। আপনি চিপে চিপে দেখবে, দেখা যায় কোন ওসিলা দিয়ে তাকে মাফ করা যায়। কারণ পৃথিবীর সমস্ত মানুষদেরকে যদি জান্নাত আল্লাহ দেয়, আল্লাহর জান্নাতের ভিতরে কোনো অভাব হবে না। আর সমস্ত মানুষদের জাহান্নামে ঢোকালো, কোনো ক্ষতি হবে? সবাই বলেন, কোনো ক্ষতি হবে? আচ্ছা, পৃথিবীর সমস্ত মানুষ কাফের হলো, আল্লাহর কি ক্ষতি হবে? আর সমস্ত মানুষ জান্নাতে গেল, মুমিন হলো, আল্লাহর কি 4 পয়সা লাভ হবে না? লাভ হবে কার? লাভ হবে কার? আমার। আমি যদি মুমিন হই আমার লাভ, আমি যদি কাফের হই আমার লস। আমি যদি মুমিন হই আমার লাভবান হব আমি নিজে, আর আমি যদি কাফের হয়ে যাই লস হবে আমার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের আমলনামা চিপে চিপে দেখবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে গুনাহ করত, আবার মাঝে মাঝে সেজদা দিত একজনের, তিনি কে? মাঝে মাঝে গুনাহ করত, আবার মাঝে মাঝে এতিমের মাথায় হাত বোলাতো। মাঝে মাঝে গুনাহ করতো, আবার মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত ছাড়ে নাই, কিন্তু গুনাহ ছিল তার জীবনে। আমলনামাগুলো দেখবে, হ্যাঁ, আমলনামাগুলো দেখে আল্লাহ বলবে, তুই জাহান্নামী, জাহান্নামে চলে যা। জাহান্নামের দিকে রওনা দেবে, পিছন থেকে ডেকে বলবে, আই তোর আমলনামা দে, একটু আর একটু দেখি তোর আমলনামা। আমলনামাগুলো দেখে আল্লাহ বলবে, কোনো ধরনের ওসিলা খুঁজে পাওয়া যায় না, যা আবার জাহান্নামে যা। আবার জাহান্নামের দিকে রওনা দিতে গেটের কাছাকাছি পৌঁছলে আবার পিছন থেকে ডাক দিবেন একজন, তিনি কে? ফেরেশতাগুলো আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোরে জাহান্নামে জ্বালায় আমার কোনো লাভ নাই। কোনো লাভ আছে বলেন? সবাই বলেন, কোনো লাভ আছে? আমলনামাগুলো আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো একটা ছোট্ট ওসিলা পাই যে আল্লাহ একটা দিন তো কোরআনের মাহফিলে বসেছিলাম, একটা দিন তো এই কোরআনের আঞ্জাম দিয়েছিলাম, একটা দিন তো এই কোরআনের মাহফিলে সহযোগিতা করে শত শত মানুষদেরকে কোরআন শোনানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছিলাম, এই একটা যদি ওসিলা সেই দিন খুঁজে পাওয়া যায়, অসংখ্য একটা ওসিলার জন্য আল্লাহ তাকে মাফ করে বলবে, যা জান্নাতে চলে যা।
এই এক ধরনের মাফ হবে কিয়ামতের ময়দানে। আরেক ধরনের মাফ হবে আল্লাহর কাছে যারা সহজ হিসাব চাইতো, সহজ হিসাব। রাসূল যখন রাতের অন্ধকারে নামাজে দাঁড়াতেন, জাহান্নামের আয়াতগুলো যখন রাসূলের সামনে আসতো, তখন রাসূল বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার হিসাবটারে তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। যারা রাসূল যদি সহজ হিসাব চাই, আমাদের কি কঠিন হিসাব দিলে আমরা পারবো সহ্য করতে? আমাদের কি হিসাব দরকার বলেন? সবাই বলেন কি হিসাব দরকার? নবী একটা হাদিসের বর্ণনায় বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো হিসাব নিতে চায়, কোন নবীও আল্লাহর সামনে হিসাব দিতে পারবে না। কারণ আল্লাহ যদি হিসাব সহজ না করে, তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহ রহমত না করে, তাহলে কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এইবার নবীকে বললেন, আয়েশা নবী গো আপনি নিজেও? রাসূল বললেন, হ্যাঁ আমি নিজেও। আল্লাহ যদি কঠিন ভাবে ধরে, আমার পক্ষেও হিসাব দেওয়া সম্ভব হবে? অথচ রাসূল জীবনে কোনোদিন কোনো গুনাহ করেন নাই, জীবনে কোনোদিন কোনো গুনাহের সাথে আমাদের নবী লিপ্ত ছিল না, সমস্ত গুনাহ থেকে মাসুম করে রেখে দিয়েছেন তিনি কে? অথচ সহজ হিসাব না করা পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরেক ধরনের হিসাব হবে যারা সহজ হিসাব চাইতো। নবী যখন নামাজে দাঁড়াতেন, পুনে 6 পারা কোরআন লম্বা 2 রাকাত নামাজে নবী তেলাওয়াত করতেন। আর আপনার মসজিদের ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে কয় ইমামরে চেঞ্জ করে ফেলো, ঠিক না? হ্যাঁ, আপনি কি জানেন কোরআনটা নামাজের বাহিরে তেলাওয়াত করলে প্রতি হরফে কমসে কম 10 নেক পাবেন। আর এই কোরআনের আয়াতগুলো যদি আপনি নামাজের ভিতরে তেলাওয়াত করেন, প্রতি হরফে 100 করে নেক আল্লাহ দান করে দিবে। এই জন্য আজ থেকে ইমামরে বলবেন, ইমাম আপনি যত লম্বা পারেন তেলাওয়াত করেন, কারণ আপনি যদি 500 আয়াত বলতে 500টা হরফ তেলাওয়াত করেন, প্রতি হরফে 100 করে নেক আমার আমলনামায় জমা করবে তিনি কে? ইমাম তেলাওয়াত করবে আর আপনার আমলনামায় নেক জমা হবে। এইটা হলো সেই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কোরআন এমন একটা কিতাব, যে ব্যক্তি তেলাওয়াত করবে সে যতগুলো নেক পাবে, পাশে বসে থেকে যদি কেউ কোরআন তেলাওয়াত শুনে, যে শুনলো তার আমলনামায় ততগুলো নেক জমা করে দিবেন তিনি কে? আছে এমন কোন কিতাব? আছে এরকম পৃথিবীতে আর একটা কিতাব আছে এরকম যে অমুক পড়লে আমার লাভ হবে? আছে, একটা আছে। কিতাবের নাম কি বলেন? সবাই বলেন, নাম কি? কোরআন। এই জন্য নামাজের ভিতরে নবী প্রায় 6 পারা 2 রাকাত নামাজে কোরআন তেলাওয়াত করতেন। যখনই জাহান্নামের আয়াতগুলো আসতো, গুনগুন গুনগুন করে কাঁদতেন আর এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ হিসাবটারে তুমি আমার সহজ করে দাও। সুবহানাল্লাহ। নবীরে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, নবী গো সহজ হিসাব আবার কারে বলে আপনি বলেন? নবী বললেন, সহজ হিসাব হলো কিয়ামতের দিন যারা দুনিয়াতে বসে বসে আল্লাহর কাছে নির্জনে আল্লাহরে বলেছে, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও, ইয়া রব আমার হিসাবটা সহজ করো, কিয়ামতের দিন আমার হিসাবটাকে তুমি সহজ করো। এই বান্দাগুলো যারা আল্লাহর কাছে সহজ হিসাব চেয়েছে, কিয়ামতের দিন তাদের চেহারা দেখে আল্লাহ চিনবেন এবং তাদেরকে আলাদা করে পর্দার আড়াল নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কোথায় নিয়ে যাবে? পর্দার আড়ালে। আচ্ছা, পর্দার আড়ালে আপনি আর একজন, তিনি কে? আর কেউ নাই। আল্লাহ আপনারে জিজ্ঞাসা বল এই গুনাহগুলো কেন করেছিস? এই গুনাহগুলো কেন করেছিস? তোর জীবনের এই গুনাহগুলো কেন করেছিস বল। জিজ্ঞাসা করেছেন আল্লাহ আর শুনছেন হলো বান্দা। বলেন তো দেখি কলিজা কি পানি আছে? থাকবে পানি? কলিজার পানি শুকায়া যাবে, গলা পর্যন্ত কলিজা উঠে আসবে আর বলবে, আল্লাহ আমি তো করে ফেলেছি, এখন আমার করার কি? আল্লাহ বলবে, যা করেই যখন ফেলেছিস, দয়া দিয়ে মায়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে নজর করলাম, বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমি তোরে মাফ করে দিলাম, যা আমার জান্নাতের ভিতরে চলে যা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক একটা ওসিলা করে আল্লাহ মাফ করবে। আর যারা সহজ হিসাব কিয়ামতের ময়দানে চাইবে, তাদেরকে সহজ হিসাব দিয়ে মাফ করে দিবেন তিনি কে? এটাই হলো হিসাবে ইয়াসিরা, এটা হলো সহজ হিসাব। এটা কি হিসাব? সহজ হিসাব। মুসলিম শরীফের বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, কিছু গরিব মানুষ দিনমজুরি, একেবারে দিনমজুরি, যারা দিনে আনে দিনে খায়, ব্যাংক অ্যাকাউন্ট কারে বলে এটা জানে না। এলাকায় এমন লোক নাই? কথা কন না কেন নাই? ওই যে আমার ভাই একজন, ওই যে গাড়িতে বসে আছে, যে ওই ভাইয়ের কি অ্যাকাউন্ট আছে? কথা বলেন, 50 লক্ষ টাকা আছে কি ভাইয়ের অ্যাকাউন্টে? না, নাই। উনি অ্যাকাউন্ট কি এই সম্পর্কে জানে না। ওনার কাছে হয়তো আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনার কাছে অ্যামাউন্ট কত আছে, কয় একদিনের খরচার টাকা হয়তো আছে,
তা 2 দিনের টাকার খরচা হয়তো আছে, কিন্তু পেটে ব্যথা, মাথায় ব্যথা, চিকিৎসা করবে এমন টাকাও তার কাছে নাই। এমন লোক এখানে নাই? মুসলিমের বর্ণনা এই ধরনের গরিব মানুষ যারা সারা জীবন শুধু কাজ করেছে, মানুষের কাজ করাকে আপনাদের এলাকায় কি বলে? কামলা বলে না? কামলা। এই যে কামলা দিয়েছেন আজীবন, হাতের কড়া পড়ে আছে, মাথায় কড়া পড়ে আছে, ঘাড়ে কড়া পড়ে আছে, এই গরিব মানুষগুলো এরা সোজা জান্নাতে রওনা দিবে। কোথায় রওনা দিবে? সোজা জান্নাতে। ওরা হিসাব নিকাশ কিছু বুঝে না, ওরা সোজা জান্নাতের দিকে রওনা দিবে। ফেরেশতাগুলো সামনে দাঁড়িয়ে বলবে যাও কই? কয় জান্নাতের দিকে। হিসাব নিকাশ কয় কিসের হিসাব? মালই তো পাই নাই। মাল পাইলেই না হিসাব দিতাম। যতগুলো শিল্পপতি সবার মাল ছিল, এই জন্য হিসাবের কাঠ গড়ায় দাঁড়িয়েছে। আমরা তো মালই পাই নাই, কিসের হিসাব রে? এই যে দেখ, হাতগুলো মানুষের কাজ করতে করতে কড়া পড়ে আছে, এই যে কাঁধে কড়া, হাতের ভিতরে কড়া। আমরা কোনো দুনিয়ার ভিতরে মাল পাই নাই, দিনে আনতাম দিনে খাইতাম। ফেরেশতারা বলবে রব্বে কারীম, এরা নাকি জীবনে কোনোদিন মাল পায় নাই, শান্তি পায় নাই, দুনিয়ার ভিতরে দিন এনেছে, দিন খেয়েছে। পেটের ব্যথা হয়েছে, একটাতে গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, ওইটুকু সুযোগও তাদের ছিল না। ইয়া রব, আল্লাহ বলবে বিগাইরি হিসাব, এদেরকেও বিনা হিসাবে মাফ করে দিলাম। এই জন্য কোরআনের ময়দানে যারা আমরা বসে আছি, বলেন তো দেখি, কোরআনের ময়দানে যারা আমরা একত্রিত হয়েছি, আমাদের ভালোবাসেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রাসূলের বর্ণনায় রাসূল বলেন, যারা এই দুনিয়াতে যা করে ফেরেশতারা রেকর্ড করে রেখে দেয়। কি করে? সবাই বলেন কি করে? রেকর্ড করে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। এখান থেকে একটা সিম কার্ড, একটা রেকর্ড কার্ড এখান থেকে বাহির করে একটা কিতাব বানায় আপনার হাতে ধরায়া দিবেন। তিনি কে? আল্লাহ বলবেন ইকরা কিতাবা, পাঠ কর তোর কিতাব। অনেকেই বলে হুজুর, আল্লাহ বলবে ইকরা কিতাবা, পাঠ কর তোর কিতাব, আর কিয়ামতের ময়দানের ভাষাটা বাংলা হবে না, ইংরেজি, ফার্সি, কি হবে? তা আপনি আরবির কি বুঝেন? আপনি তো আলিফে বলতে পারেন না, আপনি কি বুঝেন? আপনি কেমনে পড়বেন ওই কিতাবটা? চিন্তা করছেন কোনোদিন? হ্যাঁ, কিয়ামতের ময়দানের ভাষা হবে আরবিক। তা আপনি তো আলিফটাও চিনেন না, তো ওই জায়গায় আপনাকে যখন বলা হবে ইকরা কিতাবা, পাঠ কর তোর কিতাব, তা আপনি তো বিপদে পড়ে যাবেন, ঠিক না? আপনি সেই দিন হুজুরে খুঁজবেন না, হুজুর আমার কিতাব পড়ে দেন, খতিব সাহেব আমার কিতাবটা একটু পড়েন, ও খতিব সাহেব আমার একটু বুঝায় দেন। না, আপনার কিতাবটা আপনাকে পড়ার জন্য সে যোগ্যতা দান করে দিবেন। তিনি কে? তাফসীর কারক সবাই বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইকরা কিতাবাকে ঘোষণাটা দিয়ে দিবেন, প্রত্যেকের ভিতরে আরবিক কিতাব পড়ার মতো যোগ্যতা দিয়ে দিবেন। তিনি কে? সেই দিন যে বাংলা ভাষা জানতেন, এটা আপনি ভুলেই যাবেন। সেদিন অল ইন অল সবার শুধু আরবিক ভাষা থাকবে। কি ভাষা? আরবিক ভাষা। মানে কিতাবটাও থাকবে আরবিক, আর ওটা পড়ার জন্য যখন ইকরা কিতাবা এই শব্দটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কানে কানে পৌঁছিয়ে দিবে যে পাঠ করো তোমার কিতাব, প্রত্যেকটা মানুষ আরবি ভাষায় কথা বলার মতো তার ভিতরে যোগ্যতা চলে আসবে। এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পাঠ কর তোর কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সে অবাক হয়ে যাবে এই কিতাবটা দেখে, পাঠ করো তোর কিতাব। সে কিতাবের দিকে নজর করে, মালি হাজাল কিতাব, হায় হায় কি কিতাব দিল আমার কাছে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোনো কিছুই তো এখানে বাদ নাই, ছোট যা করেছি সবগুলো এই কিতাবের ভিতরে তুলে দিয়েছেন। তিনি কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ করেছি, এরপরে ওই কিতাবে উঠাই দিয়েছেন। তিনি কে? যাররা পরিমাণ নেক আমল করেছি, ওইটাও এই কিয়ামতের ময়দানের ওই কিতাবে উঠাইয়া দিয়েছেন। তিনি কে? এই যে যতবার আল্লাহ আল্লাহ বলছেন, প্রতিটা আল্লাহ আল্লাহ ওই জায়গায় লিখে দিবেন। তিনি কে? এতে এখানে যতটুকু সময় ব্যয় করেছেন না, এটা কি জায়গাটার নাম কি? দক্ষিণ বাড়ি, বলদা খাল, হ্যাঁ, বাইতুল জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান। এইরকম ভাবে লেখা থাকবে ওই জায়গায়, যেখানে কতটুকু সময় ব্যয় করেছেন, কয়বার সুবহানাল্লাহ বলেছেন, কয়বার আলহামদুলিল্লাহ বলেছেন, কয়বার আল্লাহু আকবার বলেছেন, আর যাওয়ার সময় কয় প্যাকেট বিরিয়ানি মারিয়া নিয়ে গেছেন। এটা উঠাবে না যে তা না, ওইটা উঠাবেন। তিনি কে? বিরিয়ানির প্যাকেট আছে নাকি? হ্যাঁ,
ও আচ্ছা, তাহলে আমার তো কথা ঠেকে গেছে একদম। সবগুলো ওই জায়গায় থাকবে। রাতের অন্ধকারে মসজিদের দান বাক্সার ভিতরে কসকসে 100 টাকার নোট লিখে দিয়েছেন, কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? আবার রাতের অন্ধকারে বিকেল বেলা আসর নামাজ পড়তে যাওয়ার সময় দেখছেন যে অমুকের ঘরের পাশে একটা পেঁপে গাছটা লাল টকটকে হয়ে আছে। হ্যাঁ, আসর নামাজে যাওয়ার সময় 2 বার তাকাইছেন, আসার সময় 2 বার, কয়বার তাকাইছেন? 4 বারই লেখা আছে ওখানে। এরপর দেখছেন যে ওই জায়গায় তাকানোর পর আপনি চিন্তা করছেন দেখি এশা পর্যন্ত থাকে কিনা। এশার নামাজ পর কেউ দেখে নাই, ডানে বামে তাকানোর পর ছট করে হাত দিয়ে পেঁপেটা পেড়ে বাড়িতে এনে খাইছেন আর মুছে তা মারছেন, কেউ দেখে নাই। কে দেখেছে? কোন দিন, কত তারিখে, কিভাবে খাইছেন, ওখানে লেখা আছে। এই কিতাবটা আমাদের হাতে ধরিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে বাঁচার আমাদের কোনো উপায়, আরো জোরে বলেন, উপায় নাই। কিয়ামতের ময়দানে বাঁচার আমাদের কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে কেউ বাঁচতে পারবো না একজনের দয়া আর একজনের মায়া ছাড়া। বলেন দয়া লাগবে কার? আরো জোরে বলেন কার? আর সেই দিন যদি আজকের এই মাহফিল ওই কিতাবের ভিতরে দেখেন, আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি আসছেন মাহফিলে, বসে আছেন ফুসকার দোকানে, আসছেন মাহফিলে দাঁড়ায় আছেন রাস্তায়, আসছেন মাহফিলে বসে আছেন অন্য জায়গায়। 500 রাকাত নফল নামাজের নেক থেকে তো বঞ্চিত, 60 বছর নফল ইবাদত থেকেও বঞ্চিত। আবার সেকেন্ডে সেকেন্ডে যে আল্লাহু আকবার বলছেন, একবার আল্লাহু আকবার বললে প্রতিবারে 40টা নেক আমল নামায় জমা করেন, তিনি কে? একবার আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কয়বার হলো? 3 বার না? 3টা ঘোড়া জিহাদের ময়দানে দান করলে যে নেক, ওই নেক আল্লাহ আমাদের আমল নামায় জমা করে দিয়েছে। একবার বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে আওয়াজ হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াজ শুধু আপনাদের করতেছি, মনসে কেউ কয় না। এটা কয় আমরাও তো হুজুর না, বলতেছেন সবাই, আওয়াজ হয় না মনসে। মনসেটা সবাই কয় তোরা বলবি, আমরা কি, আমরা বসে আছি উপরে। হ্যাঁ, ওয়াজ শুধু আপনাদের জন্য। সবাই একসাথে সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের খালি জায়গা যতগুলো আছে, ওই খালি জায়গাটা আল্লাহ এখন নেক দিয়ে পূরণ করে আল্লাহ কয় যা বান্দার আমল নামায় জমা করে দে। বুঝছেন সুবহানাল্লাহর গুণ দেখছেন? কোথায় আসমান, কোথায় জমিন, এই খালি জায়গাটা আল্লাহ নেক দিয়ে পূরণ করে আল্লাহ আমাদের প্রতিবার সুবহানাল্লাহ বলাই আমাদের আমল নামায় নেক জমা করে দিচ্ছে। এত সহজ না। আবার সুবহানাল্লাহ যখনই বলেন তখন এর অর্থ হলো আমার রব পবিত্র। কে পবিত্র? সবাই বলেন, পবিত্র কে? আল্লাহ। এগুলো বলতে অলসতা করবেন না। ইউসুফ আলাইহিস সালাম রে পবিত্র বলেছিলেন কিসিন, কিসিন, ঠিক না? মায়ের কোল থেকে 6 মাসের বাচ্চা ছিল। জুলেখা ইউসুফ আলাইহিস সালাম রে দেখে পাগল হয়ে গেলেন। জুলেখা এবার ইউসুফের সাথে প্রেম করার জন্য, জেনা করার জন্য পাগল। জুলেখার একটা দাসী ছিল, লম্বা ঘটনা তো, নাম হলো কারিমামা। ওই কারিমামা মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রস্তাব পাঠালেন, একটা লাল রুমাল পাঠালেন। মিশরি যুগে লাল রুমাল পাঠালে বোঝা যায় যে ওই মেয়েটা এই ছেলের সাথে থাকার জন্য প্রস্তুত। একটা লাল রুমাল পাঠালেন জুলেখার পক্ষ থেকে। ওই লাল রুমালটা ইউসুফ আলাইহিস সালাম পায়ের নিচে ফেলে পিষে দিলেন। সুবহানাল্লাহ নাই? আর আমাদের যদি দেওয়া হয়তো আমরা বলতাম পাইছি একটা সুযোগ না? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম পায়ের নিচে ফেললেন। জুলেখাকে কারিমামা ঘটনাটা বললেন। জুলেখা এবার জোর করে নিজের কামরায় দরজা ছিল কয়টা? কয়টা? 7টা দরজা। এই 7টা দরজার স্পেশালি যে গোডাউন কামরা ছিল, ওই কামরার ভিতরে ইউসুফরে ডাকলেন কারিমামার মাধ্যমে। কারিমামা বললেন, কারিমামা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের যে মালিক ছিল জুলেখা, ওর দাসী বা ওর বান্ধবী কারিমামা। কারিমামা বললেন ইউসুফ তোমারে ডাকছে, চলো। তো ইউসুফ আলাইহিস সালাম তার কাজগুলো ছেড়ে দিয়ে উনি চলে গেলেন। তো দেখেন যে একটার পর একটা দরজা পার হয়, আর পিছনে কারিমামা দরজাগুলো লক করে দেয়। 7 নম্বরের দরজা লক করে ইউসুফ আর জুলেখাকে রেখে কারিমামা পিছনের দরজা দিয়ে বাহির হয়ে গেলেন। ঘরে এখন কয়জন? জুলেখা না পরার মতোই জামা পরে আছে।
ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন অবস্থা বড় ভালো না, এখন চাইতে হবে একজনের কাছে, তিনি কে? পৃথিবীর যে কোনো জায়গায় বিপদ হোক, পৃথিবীর যে কোনো জায়গায় যতগুলো মুসিবত হোক, রাতের একটা হোক দুইটা হোক, ডাকবেন একজন রে, তিনি কে? লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল, আর আসমান জমিনের মালিক কে বলেন তো দেখি, যা কিছু আছে কে? কে? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। বান্দারে রাতের 2টা বাজে তুই বিপদে পড়বি, তুই বিপদে পড়লে তোর বাবারে ফোন দিবি, তোর বাবা রাতের 2টায় ঘুমায়। নেতারে ফোন দিবি, নেতাও ঘুমায়। বান্দা তোর ভাইরে ফোন দিবি, ভাইও ঘুমায়। বান্দা প্রধানমন্ত্রীর ফোন দিবি, প্রধানমন্ত্রীও ঘুমায়। ওবায়দুল কাকারেও যদি ফোন দেন, ওবায়দুল কাকাও কি করে তখন? রাতের 2টায় কি করে? কিন্তু আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, রাতের 2টা 3টা যখনই আমারে ডাকবি, আমারে ডাকতে দেরি হবে, তোকে বিপদ থেকে উদ্ধার করতে দেরি হবে না। যে রাতের 2টা, রাতের 3টা, রাতের 4টা, রাতের 5টা পর্যন্ত জাগ্রত থাকে মালিক গোলামদের জন্য, ওইটাই হলো আমার শ্রেষ্ঠ মালিক। চিৎকারে দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ এমনি এমনি বলে নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। সবাই ঘুমায়, ঘুম নাই কার? সবাই বলেন ঘুম নাই কার? রাতের 3টা বাজে আপনি বিপদে পড়ে গেছেন, সমুদ্রের মাঝখানে, সবাইরে বলছেন, কেউ জাগন নাই, এখন মুসিবত না? আল্লাহ যদি ঘুমায় তা আপনি এখন করবেন কি? এজন্য আল্লাহ বলে আমার ঘুম নাই, রাতের 2টা, রাতের 3টা, যে কোনো প্রান্ত থেকে আমার বান্দা আমাকে ডাক দিবে, আমি সাথে সাথে সাড়া দিয়ে দিব। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন রাতের গভীর রাত 1টা থেকে 2টা। আল্লাহ যদি ঘুমাইতো ইউসুফ রে বাঁচাইতে পারতো? কথা বলেন, বাঁচাইতে পারতো না। ইউসুফ রে বাঁচালেন। ইউসুফ আলাইহিস সালাম রবের কাছে চাইলেন। প্রথমে নিজে চেষ্টা করলেন কিভাবে? জুলেখা আমন খোদার ইবাদত করত। কোন খোদা? আমন খোদার। আমন খোদার অনুসারী ছিলেন জুলেখা। এই জুলেখা আমন খোদার ইবাদত করত। আমন খোদার একটা মূর্তি ছিল জুলেখার ঘরের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা আপনি আপনার রবের সামনে কেমন এই নেকেট কাজগুলো করবেন? জুলেখা একটা গায়ের ওড়নার মতো একটা কাপড় নিয়ে ওইটার মাথার উপরে দিয়ে কয়, আমার খোদার চোখ বন্ধ করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা আপনার সাধারণ এই মূর্তি, সাধারণ আমন খোদার চোখ ওড়না দিয়ে বাঁধা যায়, কিন্তু আমার রবের চোখ ওড়না দিয়ে বাঁধা যায় না। সমুদ্রের তলদেশের ভিতরে একটা বালিকণা যদি আর একটা বালিকণার সাথে ঘর্ষণ খায়, ওই ঘর্ষণের আওয়াজটা শুনতে পায়, তিনি কে? গভীর জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ধূলিকণা, একটা পাতাও যদি জমিনে পড়ে, ওইটার আওয়াজ আরশের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পায়। তোমার খোদার চোখ বাঁধা যায়, আমার রবের খোদার চোখ বাঁধা যায় না। জুলেখা আহ্বান করে, আর ইউসুফ বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি, তিনি কে? আমি আল্লাহরে ভয় করি। জুলেখা সামনের দিকে আগাইতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম পানা চাইলেন রবের কাছে। আল্লাহ বললেন, পিছন দিকে দৌড় দে। দৌড় দিতে দেরি, দরজা খুলতে দেরি নাই। একের পর এক ঠাস ঠাস করে দরজা খুলে গেল। 6টা দরজা খুললো, লাস্টের দরজাটা খুললেন না, তিনি কে? এখানে বোঝাইতেছিলেন, ইউসুফ 6টা খুলছি, বাকি একটা খুলি নাই, খোলার মালিকও আমি, বন্ধ করার মালিকও আমি। কারণ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কুন বলে, হতে কি দেরি হয়? কথা বলেন, হয়? হয়। কি রে, 6টা খুললেন, লাস্টেরটা খুললেন না। ইউসুফ আলাইহিস সালামের এক হাতে, মানে প্রতিটা নবীর এক হাতে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকতো। তাহলে 40 জন যদি জান্নাতের যুবকের শক্তি থাকে, ইউসুফ টান দিলে এরকম দরজা তো 2-4টা এমনি খুলে যায়, ঠিক না? খুলে যায় না? খুলে যায়। তিনি একজন নবী ছিলেন, অথচ ইউসুফ আলাইহিস সালাম টানলেন, খুলে না। আবার টান দিলেন, খুলে না। পিছন থেকে জুলেখা এসে জামা ধরলেন। জামা ধরে যখন টান দিয়েছে, জামা ছিলল, দরজা খুললো। সামনে ইউসুফের স্বামী আজিজে মিশর দাঁড়ানো ছিল। 3টা কাজ একই সাথে। কয়টা? 3টা। দরজাও খুললো, পিছনে জুলেখা জামা ধরলো, জামাও ছিলল, আবার সামনে থেকে আজিজে মিশর রাতের 1টা 1:30 বাজে, যতক্ষণ আজিজে মিশর এই দরজার সামনে আসেন নাই, ততক্ষণ আল্লাহ দরজাও খুলে নাই। বোঝা যায় আজকে খেলা হবে। হ্যাঁ, কি হবে? কি হবে? খেলা হবে। হ্যাঁ, বাংলাদেশে শুধু খেলা হয় সব সময়। ওইদিকে ওরাও ডাকে খেলা হবে পুরুষ, এইদিকে একজন নারীও ডাকে আসো খেলা হবে। তো এগুলা কি শুনতে ভালো লাগে আপনাদের কাছে? একজন কয় ভালো ভালো বলে,
পার্লামেন্ট যে জায়গা থেকে আমার পুরা বাংলাদেশের বাজেট গুলো হবে, একটা পবিত্র জায়গা, ঠিক না? একটা পবিত্র জায়গাকে এইভাবে খেলা হবে, এই হবে সেই হবে, আসো খেলবো, এগুলো শব্দ চয়ন অশিক্ষিত মানুষের মুখে মানায়, শিক্ষিত মানুষের মুখে মানায় না। অশিক্ষিত মানুষের মুখে এগুলো বানায়। যাদের দিনের প্রতি জ্ঞান আছে, গর্ব আছে, ওদের মুখে এগুলো কখনো মানায় না। জুলেখা পেছন থেকে ইউসুফের জামা ধরলেন, জামা ছিঁড়ল, দরজা খুললো, সামনে জুলেখার স্বামী আজিজে মিশর। আজিজে মিশর ইউসুফের দিকে তাকায় কয়, আজিজে মিশর কয়, ইউসুফ তুমি আমার ওয়াইফের ঘরে আর এইভাবে? শরীর ঘামন্ত, টেনশন, পেরেশান। ইউসুফ আলাইহিস সালাম সোজা বলে দিলেন, জুলেখা আমাকে ডেকেছে। জুলেখা বললেন, আমি ডাকি নাই। কারণ মেয়েদের এই যে এই জায়গায় কথা থাকে, জায়গায় পলটবাজ, জায়গায় কি পল্টে যায়। হ্যাঁ, জায়গায় ওরা পল্টে যায়। এখানে যে বহু যুবক আছে, কত যে ছ্যাঁকা খায় মেকা হয়েছে আল্লাহ জানে। বহু যুবক আছে ছ্যাঁকা খায় মেকা খাইছে। প্রাইমারি স্কুল থেকে প্রেম করছে, তো হাই স্কুলে উঠছে, কলেজে উঠছে, এখন কলেজে উঠে এখন দেখে যে একটা সরকারি অফিসার, এখন এর টাইমই দেয় না। না এমন? হ্যাঁ, বলতে যায় না, লজ্জায় শরমে। একটু পোল্টিবাজ থাকে তারা। ছেলেরা পোল্টিবাজ একটু কম হয় না? ছেলেরাও ভালো ভালো পোল্টিবাজ থাকে। এই জন্য জুলেখা এবার ইউসুফ আলাইহিস সালাম রে দেখে নিজের স্বামীর সামনে ভালো হওয়ার জন্য নিজের স্বামীকে বললেন যে, ইউসুফ আমার ঘরে ঢুকেছে, আমি ইউসুফ রে ডাকি নাই। চিন্তা করে দেখছেন? আমি ডাকি নাই। দেখেন, আমরা দুধ এবং কলা খাওয়ায় কালসাপ পুলেছি, কালসাপ পুষেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কারিম মামা আমাকে ডেকেছে, কারণ নবীরা কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না। নবীদের জীবন চলে যাবে, এরপরেও নবীদের জবান থেকে মিথ্যা কথা বাহির হবে না। মুমিনরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর যারা দুশমন, কাফের, নাস্তিক, বেঈমান, ওদের জবান থেকে কখনো সত্য কথা বাহির হয় না। ইউসুফ আলাইহিস সালাম যা সত্য তাই বললেন। জুলেখা বললেন, আমি ডাকি নাই। এইবার ইউসুফ বললেন, কারিম আমার মাধ্যমে আমাকে ডাকা হয়েছে। আজিজে মিশর জুলেখার স্বামী বললেন, কারিম মামা কই? কারিম মামাকে ডাকা হলো, কারিম মামা আসলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কারিম মামা আপনি বলেন, আপনি আমারে ডাকেন নাই? কারিম মামা কয়, আমি কিছুই জানি না। চিন্তা করছেন, আমি কিছুই জানি না। ইউসুফ আলাইহিস সালাম পড়লেন বিপদে। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের যে মালিক, যাকে বাজার থেকে ক্রয় করে এনেছিলেন, আজিজে মিশর গরম হয়ে গেলেন ইউসুফের উপরে, তোমাকে শাস্তি পেতে হবে, তোমার কতল হবে। ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে, কিন্তু সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? আল্লাহ বলে, মুমিন, নবী এবং পৃথিবীতে যত ওলি এবং যাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, সবার শক্তি যেখান থেকে সেখান থেকে শক্তি শুরু হয় কার? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ওই জায়গা থেকে শুরু হয়। ইউসুফ আলাইহিস সালাম রবের কাছে চাইলেন, রব্বে কারীম আমারে বাঁচাও। ওহী আসলো, ইউসুফ, জুলেখার ফুফাতো বোন আছে পাশের রুমে, ওর কুলের ভিতরে একটা ছোট্ট 6 মাসের বাচ্চা আছে, নাম হলো কিসেন, যাও ওরে নিয়ে আসো। ও তোমারেও চেনে না, জুলেখারও চেনে না, ও ফাইসালা দিয়ে দিবে। আজকে আজিজে মিশর অবাক হয়ে যাবে। এই 6 বছরের, এই 6 মাসের বাচ্চার মুখের কথা শুনে আজিজে মিশরও তোমার প্রতি বিশ্বাস তার বেড়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কিসিন আছে, কিসিন, ওই কিসিন আজকের এই ফাইসালাটা দিয়ে দিবে। ও আমারেও চেনে না, ও জুলেখারেও চেনে না, ও বলে দিবে কে নির্দোষ আর কে দোষী। আজিজে মিশর অবাক, কয় 6 মাসের বাচ্চা কেমনে কথা বলবে? জুলেখা কয়, কেমনে কথা বলবে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আনা হোক এই জায়গায়, ও কথা বলবে, ও বলে দেবে। 6 মাসের বাচ্চা নিয়ে আসা হলো কিসিনকে, এবং কিসিনের মা তার কুলের উপরে। ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত বুলিয়ে বললেন, বলো কিসিন, আজকের এই সমস্ত কণ্ডকালবের দোষীকে? আবার বললেন, কিসিন তুমি বলো, কিসিন তুমি বলো। ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে এবার ওই 6 মাসের বাচ্চার জবান খুললো। সুবহানাল্লাহ। 3 জন বাচ্চা মায়ের কুল থেকে কথা বলেছে। কয়জন? একজন হলো সহিহ বুখারীতে এসেছে, ওই যে জুরাইস আল্লাহওয়ালা ছিলেন, ওই জুরাইসকে অপবাদ দেওয়া হয়েছিল। ওই জুরাইসের যে আল্লাহওয়ালা ছিল, উনি ওলি ছিলেন, উনি যে জেনা করেন নাই, ওইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন 6 মাসের বাচ্চা কুল থেকে কথা বলে দিয়েছিল, জুরাইস কখনো কোনো মহিলার সাথে জেনা করে নাই। আবার 6 মাসের বাচ্চা আরেকজন কথা বলেছিল, ওটা হলো ঈসা আলাইহিস সালাম।
নিজের মায়ের কুল থেকে। আর এটা হলো ইউসুফ আলাইহিস সালামের সময়, 6 মাসের বাচ্চা কথা বলেছিল কিসেন। এবার কিসেন বলে ইউসুফ আলাইহিস সালাম পবিত্র কি ছিলেন বলেন? ইউসুফ পবিত্র, ইউসুফ অপবিত্র নয়। কারণ ইউসুফ আলাইহিস সালাম হলো পয়গম্বর। পয়গম্বররা সবসময় পবিত্র থাকে, ওরা কি অপবিত্র হয়? কথা বলেন, হয়? হয়। যে নেতা হবে সে সবসময় পবিত্র থাকতে হবে। নেতা যদি চুরি করে কর্মী করবে না? নেতা যদি জেনা করে কর্মী করবে না? নেতা যদি গালাগালি করে কর্মীও করবে। নেতা যদি মিথ্যা কথা বলে কর্মীও করবে। পৃথিবীতে যত নবী এসেছে জীবনে মিথ্যা বলেন নাই, জীবনে জেনা করেন নাই। আর আমার ডানে আমার বামে নেতার দিকে তাকান, প্রতিদিন বোতল না খাইলে ঘুমই আসে না, ঠিক না? সারাদিন ঘুরে এক ওয়াক্ত নামাজ নেতার নাই, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তো ওই নেতার পিছনে ঘুরে পাইবেন কি আপনি? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম হলেন পবিত্র। আজিজে মিশর ইউসুফের জামাটাকে পরীক্ষা করেন। ওই জামার যদি পিছনে ছেঁড়া হয় জুলেখা দেয়, আর যদি জামার সামনে ছেঁড়া হয় বুঝে নিবেন ইউসুফ আলাইহিস সালাম দেয়। কয় মাসের বাচ্চা কথা বললো? অবিশ্বাস করার কিছু আছে এখানে? বলেন আছে? আছে? নাই। দৌড় দিয়ে আজিজে মিশরের সামনে দেখে সামনে কোনো ছেঁড়া নাই, পিছনে ছেঁড়া, পিছনে ছেঁড়া। এবারে জুলেখার দিকে তাকায় দেখে জুলেখার নাই, জুলেখা কাত হয়ে পড়ে গেছে, অজ্ঞা। এরপরও দেখেন নির্দোষ মানুষ 10 বছরেরও বেশি জেলখানায় ছিল, ঠিক না বে ঠিক? দেখছেন নির্দোষ মানুষ, এরপরও জেলখানার কষ্ট সহ্য করেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, চাবুকের বাড়ি খেয়েছে, পায়ের ভিতরে হাতের ভিতরে বেড়ি ছিল। শুধু আমরা 2022 সাল, 19 সাল, 21 সাল, 23 সালে আমরা দেখছি তা নয়, যুগে যুগে নির্দোষ নবীদেরকেও জেল খাটতে হয়েছে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নারীর কেলেঙ্কারি দিয়ে, এটা নতুন নয়। নিজের ওয়াইফকে রিসোর্টে নিয়ে গেলেও কেলেঙ্কারি দিতে তারা কোনো দ্বিধাবোধ করে না। আলেমদের মাথার উপরে নারী নির্যাতনের কেস, এটা শয়তানও বিশ্বাস করে না অনেক সময়, জানেন? চুরির কেস, ডাকাতের কেস, অমুক এলাকায় মোবাইল চুরি করছে, কেন আলেমদের মোবাইলের অভাব আছে? তোমরা যারে মোবাইলের মামলা দিয়েছে উনি যদি একটা ফোন দেয়, আইফোন কেন, পৃথিবীতে সবচাইতে দামি ফোন ওনার হাতে চলে আসবে। এমনও কিছু ভক্ত আছে ওনার, আর তোমরা ওনারে সাধারণ মোবাইলের মামলা দাও। এটা শয়তানও বিশ্বাস করে না, শয়তানও এগুলো বিশ্বাস করে না, বুঝছেন? ইউসুফ আলাইহিস সালাম কোনো দোষই করলেন না, এরপর 10 থেকে 12 বছরের মতো তাকে কারাগারে বন্দী থাকতে হলো। ওইটা আমার কথা নয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রে কারাগারে পাঠালেন। কারাগারের ভিতর থেকে যখন আসলেন, ওই আজিজে মিশরের দায়িত্ব আল্লাহ তার কাঁধের উপরে চাপিয়ে দিলেন। একটা মাধ্যম দিয়ে, জোরে বলেন কয়টা? বাদশা 2টা স্বপ্ন দেখলো, খোয়াব দেখলেন কয়টা? 2টা। একটা হলো গরু দিয়ে আর একটা হলো গমের শীষ দিয়ে। 7 বছর অসংখ্য ফসল ফলবে আর বাকি 7 বছর অভাব অনটন হবে, দুর্ভিক্ষ। এটার ফায়সালা পণ্ডিতরা দিতে পারলো না, দিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাম যখন এটার ফায়সালা দিয়ে দিলেন, খোয়াবের ব্যাখ্যা করলেন, তখন বাদশা বললেন, ইউসুফ তুমি এত সুন্দর খোয়াবের ব্যাখ্যা করো, তুমি জেলখানায় কেন? তোমাকে তো জেলখানায় মানাই না, আসো তুমি আমার পাশে বসে যাও। আচ্ছা বলেন, হিরো থেকে জিরো বানাতে পারেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে সম্মান মানে ফুলের মালা আমি দিই, আবার যদি সকালবেলা ফুলের মালা তোর গলার ভিতরে দিলাম, বিকেলবেলা জুতার মালা পরাই তো আমি আল্লাহ দেরি করি না। বলেন ক্ষমতার মালিক কে? এত নাচানাচি করো না, এত নাচানাচি করো না। কয়েকদিন আগে একবারে মাথা টাকলার, ওর নামটা কি ছিল? মুরাদ। কি বাড়াবাড়ি করলো, সংবিধানে এই থাকতে পারবে না, এই থাকতে পারবে না, অমুক থাকতে পারবে না, তমুক থাকতে পারবে না। আল্লাহ বলে তুই থাকতে পারবি না, ঠিক না? ইসলাম ইসলামের জায়গায় ঠিকই আছে, কোরআন কোরআনের জায়গায় ঠিকই আছে, আলেমের মর্যাদা আলেমের জায়গায় মর্যাদা ঠিকই আছে। বলেন তো দেখি, পাকা ফালায়া মাথা ফাটালো তিনি কে? মাথা পর্যন্ত ফাটলো, এখন তো তারা দেখাই যায় না, সুরের মতো পলাইছে না? এ যাবৎ যত নাস্তিক গুলো, যত কোরআন বিরোধী গুলো, ইসলাম বিরোধী গুলো কথা বলেছে, একজনও ভালো নাই, গিয়ে দেখেন। কারণ ইসলামটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার আল্লাহর মনোনীত ধর্মকে নিয়ে টানাটানি করবেন, আল্লাহ সহ্য করবে না। এই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, এ রাজবাড়ির মানুষদেরকে আপনাকে আপনার বিরুদ্ধে দাঁড়াতে হবে না, আল্লাহ স্বয়ং দাঁড়িয়ে যাবে। কারণ কোরআন রাজবাড়ির এই সমস্ত আলেমদের নয়, কোরআন হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? ও নবী, সমস্ত কাফেরগুলো চাইবে কোরআনের আলো ফু দিয়ে নিভিয়ে দিতে, নবী পারবে না। কিয়ামত পর্যন্ত ফুয়াবে, পারবে না গো নবী। তারা চাইবে কোরআনের আলো ফুঁয়ে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য, গো নবী পারবে না। কিয়ামত পর্যন্ত দিনের পর দিন আনাচে কানাচে কোরআনের আলো প্রকাশ করবেন তিনি কে? ফোকাস হবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নামাজতে বলেন ঠিক কিনা? সব হারিয়ে যাবে, সমস্ত কিতাবকে জ্বালিয়ে দাও, এরপরও কোরআন পৃথিবী থেকে কেউ মুছতে পারবে? কারণ কোরআনটা কার? আরো জোরে বলেন কার? এ পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে সুস্থ থাকতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সুস্থ থাকতে পারে নাই। তসলিমা নাসরিন আমার আখিরাতকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, সে মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে না। জায়গায় জায়গায় জুতার বাড়ি খাওয়াইছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমরা মাঝে মাঝে বলি, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, লাইভের ভিতরে এসে, টকশোর ভিতরে এসে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, আমি বলি যদি অত সাহস থাকে রাজবাড়ির জমিনে এসে খোলা ময়দানে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। বুঝে নেবেন, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই বলে তাদেরকে দুনিয়া থেকে শাস্তি ভোগ করান তিনি কে? আমাদের জীবন থাকা পর্যন্ত আল্লাহর পথে থাকবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা রব হিসাবে মেনে নিয়েছি একজনকে, তিনি কে? সুম্মাস্তাকামু, অটল থাকবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, তোর জন্য জান্নাত অপেক্ষমান। যদি একজনাকে রব হিসাবে মানি আর অটল থাকতে পারি, জান্নাতের ব্যবস্থা করবেন তিনি কে? আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজনাকে রব হিসাবে মানি, তিনি কে? সবাই মানবেন তো? নাকি গিরায় গারায় বাড়ি পড়লে সব বলে যাবেন? জেল দিলে, জুলুম দিলে আল্লাহরে ভুলে যাবেন? না, আমরা আল্লাহরে ভুলে যাওয়ার জন্য ঈমান আনি নাই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা সুম্মাস্তাকামু, অটল থাকবো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আরো জোরে বলেন আমিন। স্বপ্ন দেখলেন দুইটা, জোরে বলেন কয়টা? দুইটাতে দুইটা স্বপ্ন দেখার পর বাদশাকে এবার বললেন 7 বছর আপনার ফসল হবে অবাধ, এত ফসল হবে যে আপনি তুলনা করতে পারবেন না, কিন্তু বাকি 7 বছর কোনো বৃষ্টিও নাই, কোনো ফসলও হবে না, দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষ থেকে আমি এই সমস্ত মানুষকে বাঁচাবো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। মানে ওই বাদশাটা বললো এই দায়িত্বটা কাকে দেওয়া যায়? এই দায়িত্বটা কাকে দেওয়া যায় যে 7 বছর গম মজুদ করে আমাদেরকে হেল্প করবে? ইউসুফ বললেন আমারে দায়িত্ব দিয়ে দাও। আল্লাহ বললেন ইউসুফ তুমি দায়িত্ব নাও। ইউসুফ নিজে দায়িত্ব নিলেন। এবার আজিজে মিশর বানালেন তিনি কে? এবার দেখেন, 7 বছর পর্যন্ত তিনি গম মজুদ করলেন, বাকি 7 বছর বৃষ্টি নাই, কেনানে অভাব, মিশরে অভাব, চতুর্দিকে অভাব। উনি এবার এই গোডাউন থেকে গম দেওয়া শুরু করলেন। তো গম দিলে একদিন দিলে 3 দিন দেয় না, এরকম একটা নিয়ম ধারা উনি শুরু করলেন। প্রতিদিন চতুর্দিকে অভাব অনটন যখন শুরু হলো, উনি এবারে গমের মাত্রা একটু কমিয়ে দিলেন। একদিন নিলে 3 দিন নিতে পারবা না, এরকম একটা নিয়ম দিলেন। কিন্তু একটা ছেলে প্রতিদিন এসে লাইনে দাঁড়িয়ে গম নিয়ে যায়। বুঝাইতে পারছি আমি? কয়টা ছেলে? একটা। সবাই বলে বাবা একদিন দিলে 3 দিন নিতে পারবা না। আমাদের প্রধানমন্ত্রী যদি একটা আইন জারি করে, ওটা মানার দরকার আছে না? আপনার কথা বলেন, মানার দরকার আছে না? না মানলে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী আছে না নাই? ওনার বাহিনী। ঠিক ইউসুফ আলাইহিস সালাম তো তখন আজিজে মিশর, ওনার বাহিনী ছিল। ওরা সবাই নসিহত করছেন, ছেলেটা নসিহত মানে না, প্রতিদিন লাইনে আসে গম নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। এবার বলা হলো যে ইউসুফ আলাইহিস সালাম, এই ছেলেটা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে গম নিয়ে যায়, আমরা নিষেধ করলেও শোনে না, 3 দিন পরে এসে নিয়ে যাও না, সে প্রতিদিন আসে। ইউসুফ আলাইহিস সালাম নসিহত করলেন বাবা
7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ, মাত্র 3 বছর গেল, 4 বছর গেল, বাকি এখনো কয়েক বছর। বাবা তুমি একদিন আসলে 3 দিন এসো না? আমি প্রতিদিন আসবো, আমি প্রতিদিন আসবো। ইউসুফ আলাইহিস সালাম কাছে ডেকে নিয়ে যতই নসিহত করে সে ততই বাঁকা হয়ে যায়, কয় না আমি প্রতিদিনই আসবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এত জোর আর এত অধিকার খাটাও কোথায় থেকে? এইবার নিজের ছেলে ওই ছেলেটা পরিচয় দেয়, আপনি আমারে চিনেন নাই, আপনি আমারে চিনেন নাই, আমি তো কিসেন, সুবহানাল্লাহ নাই, আমি সেই কিসেন যেই 6 মাস বয়সে আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়ে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়াইছে, তিনি কে? আমার জবান দিয়ে আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আসে, আমার জবান থেকে বাহির হয়েছিল আপনি পবিত্র, আপনি কখনো অপবিত্র কাজে লিপ্ত হতে পারেন না। আমার জবান থেকে কথা বাহির হয়েছিল, এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম তাকে বুকের ভিতরে টেনে নিলেন, বুঝছেন, বুকের ভিতরে টেনে নিলেন, কপালে চুমু, গালে চুমু, বুকের ভিতরে জড়িয়ে নিয়ে ঠিক এই ওরুর উপরে বসিয়ে বলছেন, বাবা তোর জন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম নেওয়ার কোনো প্রয়োজন নাই, তোর জন্য আমি পুরা রাজপ্রাসাদ খুলে দিলাম। আল্লাহ বলে, ইউসুফ আলাইহিস সালাম রে পবিত্র বলার কারণে যদি ইউসুফ রাজপ্রাসাদ খুলে দেয়, তোরা আমাকে সুবহানাল্লাহ বলে তোরা যে আমারে বলিস আমার আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের দরজা খুলে দিব। এই জন্য খবরদার সুবহানাল্লাহ বলতে আজ থেকে কোনো ধরনের কোনো অলসতা করব। কয়েকটা তাসবিহ আমরা সব সময় পড়বো, এক হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আরেকটা হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহগুলো আমরা সব সময় মুখের উপরে রাখবো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে, কোন ময়দানে বলেন? কিয়ামতের ময়দানে আমার হাতে একটা কিতাব দিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। সেই দিন আমি শুধু আফসোস করব, হায় রে হায়, আজকে যদি আমাকে বিনা হিসাবে মাফ করে দেওয়া হতো। কোন হিসাব? সবাই বলেন কোন হিসাব? বিনা হিসাব। আল্লাহ যদি আজকে আমার বিনা হিসাবে মাফ করে দিত, আজকে যদি আমার হিসাব না দেওয়া লাগতো, কতই না ভালো হতো। কিন্তু সেই দিন বিনা হিসাবেও হাজার হাজার মানুষদেরকে মাফ করে দিবেন, তিনি কে? 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ বিনা হিসাবে এরা মাফ হয়ে যাবে। কয় শ্রেণী বলেন? আল্লাহ 7টা শ্রেণীর ভিতরে দয়ার মায়া করে যে কোনো একটা শ্রেণী তুমি আমাদের বানায়া দিও। আরো জোরে বলা যায় না আমিন? আসলে সহিহ বুখারী মুসলিমের হাদিস, তাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওই 7টা শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, তিনি কে? প্রথম নাম্বার ইমামুল আদিল। প্রথম নাম্বার কি? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। আগেই জানতে হবে আরশের ছায়াটা কি, এটা আমাদের জানার দরকার না? এই যে সামিয়ানা, এই সামিয়ানার মতো আরশের ছায়া না, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন। রাসূল বলেন আরশের ছায়ার ভিতরে এত জায়গা থাকবে, শুধু রাজবাড়ির মানুষ গেলে ভরে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। না, রাসূল বলেন সারা যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঢোকাবেন, যতগুলো মানুষদেরকে জন্ম দিয়েছেন, ওই মানুষদেরকে যদি আরশের ছায়ার নিচে ঢোকানো হয়, 3 ভাগের 2 ভাগ তারপরও খালি থেকে যাবে। তৃতীয় নাম্বার, নবী বললেন এই আরশের ছায়ার নিচে যারা প্রবেশ করবে তারা আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে। নবী বললেন যে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পিপাসা তাদের ধরবে না। সুবহানাল্লাহ নাই? কিয়ামতের দিন 50,000 বছর লম্বা হবে, তাহলে 50,000 বছর কোনো পিপাসা লাগবে না। 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করলে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার নবী বললেন এই হাউজে কাউসারের পানি এতটা সুস্বাদু হবে, এটার ভিতরে 4টা নহর থাকবে। জোরে বলেন কয়টা? জান্নাতের ভিতরে আল্লাহ প্রতিটা জান্নাতীদেরকে 4টা নহর দিবেন। কয়টা নহর বলেন? 4টা নহর। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর। আর নবী বলেন এই 4টা নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর, একটা জায়গার ভিতরে পড়েছে, একটা কুয়ার ভিতরে পড়েছে, কূপের ভিতরে পড়েছে, ওইটার নাম দিয়েছে হাউজে কাউসার। 4টা মিলিত হয়ে যেই পানিটা তৈরি হবে ওইটার নাম হলো কাউসারের পানি।
চারটা মিলিতভাবে যেটা তৈরি হয় ওইটাই হলো হাউজে কাউসারের পানি, আর ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে যে পানি আমি এক গ্লাস যদি নবীর হাত থেকে পান করি 50 বছর কোনো পিপাসা লাগবে? কথা বলেন, লাগবে? এইবার নবী বলছেন যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে ওরা বিনা হিসাবে ওখান থেকে জান্নাতে চলে যাবে। রাসূল বলবে যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা কোনো পেরেশান করবে না, তারা কোনো টেনশন করবে না, সেখান থেকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? বুঝতেছেন আলোচনা? তাহলে কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ আপনার কোনো নেক আমল ছাড়া পড়বে না, সরিষা পরিমাণ কোনো গুনাহ ছাড়া পড়বে না। আপনি কাউকে গালি দিয়েছেন, কারো মাল চুরি করেছেন, সবগুলো কিতাবের ভিতরে তুলে দিবেন তিনি কে? সে কিতাব দেখেই সে একটা টেনশন করবে, হাইরে আজকে যদি আমার বিনা হিসাবে জান্নাত দিত তাহলে এত মুসিবতের ভিতরে আমাকে পড়ার দরকার ছিল না। আচ্ছা, ওই টেনশনটা ওখানে করে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? ওই টেনশনটা দুনিয়াতে এখন জীবিত থেকে করার দরকার আছে না নাই? তাহলে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। প্রথম নাম্বার ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট। ওমরের মতো ন্যায়পরায়ণ সম্রাটদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? আবু বকরের মতো ন্যায়পরায়ণ সম্রাটদেরকে, ন্যায়পরায়ণ শাসকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আবু বকর কয়েকটা বছর দেশ চালিয়েছেন, উনি ছিলেন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, উনি ছিলেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে নিযুক্ত করা হলো। কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো যখন, আবু বকরের বিবি, দেখেন একটা মেসাল এখান থেকে, তারিখ থেকে বলছি। আবু বকরের বিবি একদিন বললেন, আপনি প্রধানমন্ত্রী মানুষ, আপনি আমাকে একদিন পায়েস খাওয়ান। কি খাওয়ান? আপনাদের এলাকায় পায়েস কি দিয়ে বানায়? আমার মা, আমার বোন, আপনারা একটু বুঝছেন ভালো করে। আবু বকরের বিবি বললেন একটু পায়েস খাওয়ান। পায়েসের ভিতরে থাকে হলো দুধ, থাকে হলো আতপ চাল, আর কি থাকে? চিনি না? ঠিক না? যেমনে মাথা নাচাইতেছে মনে হয় এখনই খাইতেছে সবাই। এই যে পায়েস, আবু বকরের বিবি বললেন পায়েস খেতে বড় মনে চায়, একটু পায়েস খাওয়ান। আবু বকর বললেন যদিও প্রধানমন্ত্রীর চেয়ারে আমি বসেছি রে বিবি, খবরদার আমাকে এমন কোনো কিছু আবদার করো না যেটার জন্য আমাকে পাপ কাজ করতে হয়। সুবহানাল্লাহ। তোমারে পায়েস খাওয়াবো, বেতন পাই, এরপর মাস শেষ হলে বুঝে শুনে দেখি যদি পারি তাহলে তোমাকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। প্রথম 1 মাস চলে গেল, ব্যবস্থা করতে পারলেন না। একজন প্রধানমন্ত্রী দেশের, উনি ওনার বিবিকে পায়েস খাওয়াতে পারেন না। মনে করেন কি রকম প্রধানমন্ত্রী ছিলেন উনি। দ্বিতীয় মাসে এবার আবু বকর আর জিগাই নাই, না জিগিয়ে আবু বকরের বিবি আবু বকরের সামনে পায়েসের একটা বাটি দিয়ে বলছেন আপনি খান আমার তরফ থেকে পায়েস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি আমি তো বাজার করি নাই। বাজার করে নারী না পুরুষ? কে করে আপনাদের এলাকায়? নারীরে বাজারে পাঠা আপনারা ঘুমান? হ্যাঁ না। আবু বকর বলেন আমি তো বাজার করি নাই, আমি তো দুধও কিনি নাই, আমি তো আতপ চালও কিনি নাই, আমি তো চিনি বা গুড়ও তো কিনি নাই, তুমি কিভাবে আমারে পায়েস দিলা? এবার মুস্কি হাসি দিয়া কয় প্রতিদিন যে বাইতুল মাল থেকে আমাদের ঘরে যে চাল দেওয়া হয় ওই চাল থেকে আমি 1 মুষ্টি করে চাল প্রতিদিন তুলে রেখেছি। 1 মাসে 30 দিনে 30 মুষ্টি চাল তুলে রেখে ওইটা বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু গুড় আর একটু দুধ কিনে এনে পায়েস রান্না করেছি। আবু বকর বললেন রাখো তোমার পায়েস। পায়েসের বাটি রেখে দিয়ে আবু বকর চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায়। খাজানায় গিয়ে রাষ্ট্রীয় খাজানায় সবাইকে বললেন আগামীকাল থেকে আমার ঘরের ভিতরে যেই মাসিক চাল দেওয়া হয় ওই চাল থেকে 1 মুষ্টি করে চাল উঠাইয়া দিও। ও 1 মুষ্টি চাল আমার ঘরে আর বেশি পাঠাইবা না, ওখান থেকে 1 মুষ্টি চাল কম দিও আমার ঘরে। সবাই বললেন আবু বকর আপনার ঘরে প্রতিদিন আমরা চাল পাঠাই, চাল দিই, কিন্তু এই চাল দেওয়ার ভিতরে কি সমস্যা হলো আমরা বুঝলাম না। আবু বকর বললেন আমার বিবি 1 মুষ্টি চাল ছাড়াও আমার বিবি আমার সংসার চালাইতে পারে। এ যাবৎ যতদিন পর্যন্ত 1 মুষ্টি চাল আমার ঘরে বেশি গিয়েছে আমি এইটার জন্য আল্লাহর কাছে তাওবা করব। সুবহানাল্লাহ বলেন। কমিয়ে দিলেন। আচ্ছা বলেন এমন ভাবে কমাই কেউ আছে এমন বাংলাদেশের ভিতরে? আমাদের বাংলাদেশে আছে রডের বদলে বাঁশ। রডের বদলে কি? বাঁশ দেয়। রডের টাকা পেটে ঢোকে আর রডের বদলে পাবলিকদেরকে বাঁশ খাওয়ায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যশোরে, এই যে আপনার পাশের যশোর, এক জায়গায় মাহফিলে যাইতে একটা বাজারে আমি ব্রেক করে গাড়ি থেকে নামার পর একটু ওয়াশরুম খুঁজলাম। ওনাদেরকে বললাম যে আপনাদের বাজারে কি কোনো সরকারিভাবে ওয়াশরুম বা কোনো কিছু আছে বা কোনো মসজিদে? হুজুর বাজার ছোট, তবে ওয়াশরুম আছে
টয়লেট আছে হুজুর, কিন্তু দুঃখের বিষয় টাঙ্কিটা নাই। আমি বললাম টয়লেট আছে, টয়লেটে টাঙ্কি নাই মানে? বাজেট হয়েছিল দুইটাই, টয়লেটও বাজেট হয়েছে, টাঙ্কিও বাজেট হয়েছে, কিন্তু নেতা টাঙ্কি খেয়ে ফেলেছে। টয়লেটের টাকাটা কোন রকম আমরা পেয়েছি, টাঙ্কির টাকা দিবে দিবে বলে আজ 3 বছর টাঙ্কির টাকা দেয় না, নেতা খেয়ে ফেলেছে টাঙ্কি। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের দিন ওই টাঙ্কি তার কাঁধের উপরে উঠাবেন তিনি কে? কারো বোঝা কেউ নিবে না, আপনার বোঝা আপনার কাঁধেই থাকবে, নাকি আপনার বোঝা আরেকজন নেবে? 10 কিলোমিটার রাস্তা বাজেট হয় 5 কিলো হয়, 5 কিলো হয় না, ঠিক না? 5 ইঞ্চি রাস্তা হবে, দেয় 3 ইঞ্চি, বাকি 2 ইঞ্চির টাকা খাই কে? কোথায় যায় এগুলো? আগুন ঢুকাইছেন আপনি ভিতরে, কিয়ামতের দিন কড়া কন্ডায় জবাব নেবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আবু বকর এক মুষ্টি চাল কমিয়ে দিলেন, বলেন তো দেখি এইরকম আবু বকরের মতো নেতারে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হিসাবী ছিলেন জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন রাতের বেলা। কোন সময়? রাতের বেলা। উনি রাষ্ট্রীয় কাজ করছিলেন ঘরের ভিতরে বসে থেকে, রাষ্ট্রীয় কাজ। ওমরের বিবি এসেছেন কোরআনের কিছু খণ্ড নিয়ে। কোরআনের কিছু খণ্ড নিয়ে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কোরআনের খণ্ডর একটা জায়গায় বুঝিয়ে নিবেন, উনি বুঝিয়ে নিবে, বুঝিয়ে নেওয়ার জন্য উনি এসেছেন এই জায়গায় যে আপনি একটু আমাকে বুঝিয়ে দেন এই বিষয়টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ করা ছেড়ে দিয়ে বাতিটাকে নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাতি নিভিয়ে দিলেন, নিভানোর পরে এবার বিবির সাথে কথা বলে যে বলো তোমার কি প্রয়োজনটা কি? ওমরের বিবি কয় অন্ধকার, আমি তো বলতে পারতেছি না, আমি আপনাকে এই জায়গা থেকে আমি একটা আয়াতের একটা ব্যাখ্যা অথবা যে কোনো একটা জিনিস জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, আমি এখন রাষ্ট্রীয় কাজ করছি এবং রাষ্ট্রীয় তেল জ্বলছে আমার সামনে। এখন আমি যদি আমার বিবির কাজগুলো করে দিই আর রাষ্ট্রীয় জনগণের তেল জ্বালায়া কিয়ামতের দিন এটার জন্য যদি ওমরকে ধরে, ওমর হিসাব দিতে পারবে না। বুঝতে পারছেন? কারণ তেলের বাতিটা রাষ্ট্রীয় টাকা দিয়ে কিনা, আর ওইটা দিয়ে আমি তোমার সাথে গল্প করব, ওইটা দিয়ে তোমাকে আমি প্রাইভেট পড়াবো। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে জনগণের টাকা দিয়ে নিজের বিবির সাথে আলোচনা করছো না, আল্লাহ যদি ধরে এটার হিসাব আমি ওমর দিতে পারবো না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই ধরনের ন্যায়পরায়ণ নীতিবান সম্রাটদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তিনি কে? জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন অহংকার ছিল না। জেরুজালেম থেকে একটা চিঠি আসলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন জেরুজালেম থেকে, ওমর আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আসেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। আচ্ছা, দেশের যদি একটা প্রেসিডেন্ট রওনা দেয়, একটা বিমান ভাড়া করা লাগে, ঠিক না? 50 জন তার সাথী সঙ্গী থাকে, বডিগার্ড থাকে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিচ্ছেন মাত্র একজন নিয়ে। সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওমর বলছেন আমি যদি 100 জন, আমার সামনে 50 পিছনে 50, এই 100 জন যদি শুধু আমার কাজের জন্য নিয়ে যায়, আল্লাহ যদি বলে কিরে ওমর তুই কি এমন ব্যক্তি ছিলি যে তোর পিছনে 100 জন খাটতে হয়েছে, আর ওই যে 100 জন আর বেতন দিতে হয়েছে, ওটা রাষ্ট্রীয় খাজানা থেকে দেওয়া লাগে নাই? কথা কন না কেন? তুই যে 100 জন সামনে পিছনে লই ঘুরলি, এই 100 জনের বেতন তো এই যে 18 কোটি মানুষের টাকা দিয়ে যে দেওয়া হলো তাদের বেতন, এটা যদি হিসাব আল্লাহ নেয় কিয়ামতের দিন কোন নেতা এটার হিসাব দিতে পারবে না। তোমার সামনে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি, কে বলেছে তোমাকে এত রিসিপশন নিতে? তোমার গাড়ির যে তাল, যে পিকআপ গুলো মারো, পিকআপের সাথে সাথে যে তেলগুলো জ্বলে, ওই তেলের টাকা সমস্ত 18 কোটি মানুষের টাকা। আমরা বাংলাদেশের মানুষ যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দিই, প্রতিটা নেতা রাস্তায় নামতে হবে। কথা কন না কেন? ঠিক তো কইতে পারেন না। সব জায়গাতে হেপাড়ি বই রয়েছে, আমি খাওয়ান না পার্টি, মানে 2 লিটার তেল দিলেই মোটরসাইকেলে নামা ছাড়া নেতার পিছনে ঘুরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীদের সব জায়গায় কাজ সবাইকে দেওয়া আছে, আমি ওমরের নিজের ব্যক্তিগত কাজের জন্য যদি আমি 100 জন সাহাবীকে সাথে করে নিয়ে যাই, আমি 7 দিন 8 দিন 15 দিন আমি ওখানে থাকবো, ওরা আমার পিছনে পিছনে থাকবে, ওদের বাকি কাজগুলো পিছিয়ে যাবে, আর বেতন তো রাষ্ট্রীয় খাজানা থেকেই দিতে হবে। কেন আমাকে এত রিসিপশন দিতে হবে? কোনো প্রয়োজন নাই, একজন নিয়ে যাব সাথে। সুবহানাল্লাহ। কয়জন? জোরে বলেন, আরো জোরে বলেন কয়জন? একজনকে নিয়ে গেলেন। সারাদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের পিঠে সারাদিন রশি টানলেন ওমরের সাথী।
যে গোলামটাকে নিয়ে গেলেন, সারাদিন রশি টানলেন ওমরের, এইবার সারা রাত তাবু গাড়লেন, ইবাদত করলেন। এবার পরের দিন সকালে যারে সাথে নিছে না, ওমর বলছে তুই উঠের পিঠে ওঠ, আর আজকে আমি ওমর রশি টানবো। গোলামটা কেঁদে দিলেন আর বললেন, ওমর আমি এসেছি আপনার খেদমত করার জন্যে, উট টানার দায়িত্ব তো আমার, যেহেতু আমাকে উটের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, উট টানার দায়িত্ব আমার। ওমর আপনি উটের পিঠে ওঠেন, আপনি আমিরুল মুমিনিন। এইবার ওমর কয়, আমার আমিরুল মুমিনিন বলে ছোট বানাস না, তুইও যেই 3.5 হাত কবরে, আমিও ওমর সেই 3.5 হাত কবরে। তোর যে প্রশ্নগুলো, মার রব্বুক ওয়া মা দীনুক মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, আমি ওমর বলে আমাকে মাফ দেওয়া হবে না। ওঠ। ওঠের পিঠে উঠালেন, সারা দিন ওমর উট টানলেন। চিন্তা করছেন? উঠের পিঠে উঠালেন, সারাদিন ওমর উট টানলেন। পরের দিন আবার চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন। এভাবে যেই দিন জেরুজালেমে প্রবেশ করবে গেট দিয়ে, সেই দিন ওমরের রশি টানার পালা। সেই দিন ওমরের সামনে হাত জোড় করে কয়, ওমর আপনি আপনার খেদমত করার জন্য আপনি আমাকে নিয়ে এসেছেন, আমার কপালটা ধন্য যে আমি আমিরুল মুমিনিনের রশি টানি। এতগুলো সাহাবীর ভিতরে আপনি আমাকে বাছাই করে নিয়ে এসেছেন, আজকে অন্তত জেরুজালেমের গেট দিয়ে ঢুকবো, অন্তত আজকে আমাকে রশি টানতে দেন। ওমর কয়, হবে না, তুই ওঠ, আজকে আমার পালা না, আমি টানবো, তুই আমারে হারায়া দিবি আর তুই জিতে যাবি, বেশি নেক নিবি, এটা হবে না। চাকরকে তুলে দিছে ওঠের পিঠের উপরে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওঠের রশি ধরে টানছেন। জেরুজালেমের গেটের ভিতরে প্রবেশ করবে, সবাই দেখে অবাক, কিরে ওট আসবে অন্তত 1000, কারণ জেরুজালেমে তখন ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তখনও মুসলমান হয় নাই। ওরা জানতো যে একজন দেশের নেতা যদি যায় কোনো জায়গায়, ওটার সামনে পিছনে হাজার হাজার লোক থাকে, কিন্তু এখানে উট আসে কয়টা? সবাই বলেন কয়টা? একটা। সবাই অবাক। মদিনা থেকে আসবে আমিরুল মুমিনিন ওমর, তো ওইরকম ভাবসাব নিয়ে আসবে না, সবাই ফুলের মালা নিয়ে বসে আছে গেটের সামনে। দেখে একটা উট আসে, একটা উট দেখে যে উটের পিঠে ছিল, ওরে রিসিভ করে ফুলের মালা দিয়ে ভিতরে নিয়ে গিয়েছে। সে কান্না করে, কয় আমি আমিরুল মুমিনিন না, উটের রশি ধরে যে দাঁড়িয়ে আছে ওইটাই হলো আমিরুল মুমিনিন। সবাই অবাক, হায় হায়, চাকর রে দিছে উপরে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে দাঁড়ানো। সবাই বাহিরে এসে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের সাথে উট বাঁধার পর উটের উপরে যতগুলো বোঝা ছিল নিজের কাঁধে করে ঘরে ঢুকে। সুবহানাল্লাহ নাই? সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। সর্বনাশ, একটা দেশের প্রেসিডেন্ট যার ভিতরে কোনো অহংকার নাই, যার ভিতরে কোনো গরিমা নাই, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই, আর এই নেতাই তো শ্রেষ্ঠতা হওয়া দরকার। আরে এর হাতে হাতে যদি বায়াত দিই, তাহলে আমরাও জান্নাতের পথে চলে যাব। যুদ্ধবিহীন কালেমা পড়ে মুসলমান হলো। বলেন এমন নেতাদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? তারিখ থেকে অনেকেই এই ঘটনাগুলো শুনেছেন। রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির হতেন, 11:30 বাজে না, 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, শেষ করে দেওয়া দরকার, শেষ করা দরকার। কিন্তু ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ক্লান্তি দূর করার জন্য আমাদের ঘুম দিবেন কে? ভাই হুজুর ওয়াজ সালাম 3টা পর্যন্ত, তো 3টা পর্যন্ত ওয়াজ সালাম হবে, 3টা পর্যন্ত ওয়াজ সালানোর পর বাড়িতে গিয়ে 4টা ঘুমাবেন, উঠবেন সকাল 10টা, উঠে দেখবেন লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। আমি এগুলো ভালো করে বুঝি, বুঝছেন? এখানে হয়তো কিছু মানুষ যারা রেগুলার নামাজি ওরা হয়তো উঠতে পারবে, কিন্তু যারা একটু কম নামাজি ওরা 10টা বাজে ঘুমের থেকে উঠে দেখবে লুঙ্গি যে কোথায় হারায় গেছে ও নিজেও খুঁজে পাবে না। তা আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে ইমামুল আদিল, এই যে 7টা পয়েন্ট আমি অল্প করে একটু টান দিই। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ বাদশাদেরকে, ন্যায়পরায়ণ শাসকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আল্লাহ। যারা একজনকে ভয় করত, কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। বিন্দু পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ তারা কখনো ছাড় দেয় না। নিজের ছেলে আব্দুল্লাহ, নিজের ছেলের নাম কি ছিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাজারে, কুরবানির বাজারে উনি একটা উট ক্রয় করার জন্য, উট একটা বিক্রি করার জন্য উনি কুরবানির বাজারে উট একটা নিয়ে দাঁড়িয়ে আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহিরে এসে ওই উটেরই বাজারে, কোরবানির বাজারে উনি ঘোরাঘুরি করছেন, দেখছেন যে দেখি এই বাজারের ভিতরে কেউ জুলুমি করে কিনা। আচ্ছা বলেন তো দেখি, গরুর জায়গা, গরু যারা বিক্রি করে ওরা কি হাসা কয় না মিছা কয় বেশি? কথা কন না কেন? মিছা, একেবারে মিছা, একেবারে মিথ্যা বলে, বুঝছেন? একটা দালাল আমাদের এলাকায়, একটা দালাল, ও বলছে যে সব মিথ্যা কথা তো কইতে হয়, হুজুরের নসিহত শুনছি, তে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা নাকি হারাম। তো ঠিক আছে বউ, তুই গরুর দাম এটা বলে দে ৯৫,০০০ টাকা। তো গরু এবার বলছে, এই আপনার গরু এটার দাম ৯৫,০০০ টাকা, আপনি কি দিবেন? এবারে নিজের স্বামী কয় না, ৯৫,০০০ টাকা দিয়ে বেচবো না। এবারে সে বাজারে গিয়ে যেই কাস্টমার জিগায় ভাই গরুর দাম কত, কয় ভাই সকালে একজনা বলছে ৯৫,০০০ টাকা, কিন্তু বলাইছে কারে দিয়া? কারে দিয়া? কোন কৌশল করে মিথ্যাটাকে হালাল বানানো যাবে না। তো ওরা সবসময় মিথ্যাই বলে বেশি, ঠিক না? মিথ্যা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উটের বাজারে, গিয়ে দেখেন যে দেখি উটের কোনো দাম বেশি চায় কিনা, বা কোনো পশুর দাম চড়া আছে কিনা। মুখের ভিতরে মাস্ক পরা, রুমাল বাঁধা, কেউ চেনে না ওমরকে। ওমর তাকিয়ে দেখে নিজের ছেলে আব্দুল্লাহ একটা উট নিয়ে দাঁড়ানো। আব্দুল্লাহকে জিগায়, তোমার উট এটা কোথায় পাইছো বাবা? কয় এটা আমার উট। দাম কত? ১০০ দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঠিকই যেভাবে শাস্ত্রটা ১০০ দিরহামই হবে। ওমরকে চেনে নাই আব্দুল্লাহ। এবার পরে ঘুরায়া মুখের গামছা খুলে সামনে এসে কয়, উট পাইছস কই তুই? তোর উট যে কোন দিন থেকে তুই মালিক হইলি, আমি ওমর নিজেই জানি না যে তুই উটের মালিক। আরে বাপ হয়ে তো জানা দরকার ছিল যে তুই উটের মালিক, আমি নিজে জানলাম না, উট পাইলি কই? আব্দুল্লাহ বললেন, বাবা নিজের কাছে কিছু দিরহাম ছিল, আর আমার মায়ের কাছ থেকে কিছু দিরহাম নিয়ে ৬০ দিরহাম দিয়ে একটা শুকনা খটখটে কাঠওয়ালা একটা উট কিনেছিলাম। কত দিরহাম? ৬০ দিরহাম। শুধু হাড্ডি ছিল। আপনি যেখানে রাষ্ট্রীয় কাজে বসেন, যে অফিসে, ওইটার পিছনে সবুজ ঘাস, ওই জায়গায় উটটাকে বেঁধে আমি এই ৩ মাস ২ মাস খানা খাইয়েছি। খাইয়ে খাইয়ে এখন মোটা তাজা করেছি। এখন বাজারে নিয়ে আসছি ১০০ দিরহাম, সবাই দাম বলে, আমরা ১০০ দিরহাম দিয়েই উটটা বিক্রি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমি যেই জায়গায় রাষ্ট্রীয় কাজ করি, ওই জায়গার পিছনের সবুজ ঘাসগুলোর যে জমিন, এটা তো তোর জমিন না। এই জমিনের মালিক তো তুই না, এই জমিনের মালিক তো ওমরও না। রাষ্ট্রীয় খাজানা যে কাজগুলো আমরা করি রাষ্ট্রীয়, ওই অফিসের পিছনের যতগুলো জমিন, ওই জমিনের মালিক তো মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের সবুজ সবুজ ঘাস খাইয়ে নিজের উটটাকে মোটা তাজা করে বাজারে ১০০ দিরহাম দিয়ে বিক্রি করবি হবে না, ৬০ দিরহাম নিজের কাছে রেখে দিবি, আর বাকি যে লাভ ৪০ দিরহাম ওটা মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিবি। নিজের ছেলেকে এক আনা পরিমাণ ছাড় দেয় নাই, বুঝছেন? আর আপনি ফজর নামাজ পড়তে যাইতে সময় আরেকজন আর আম গাছের নিচে দিয়ে দেখেন যে হলুদ হলুদ আম কয়টা পড়ে আছে, উঠায় নিয়ে কয় ও আজকে গরুর দুধ দিয়ে মজা হবে নি, হ্যাঁ বলে একবারে পকেটের ভিতরে ঢুকাইয়া ওইটা দিয়া ফজরের নামাজ পড়ে আইসা একবারে জোহর নামাজ পড়ে আমরে মশলায়া মশলায়া যে দুধ দিয়া মারছেন, হালাল না হারাম? হালাল না হারাম? বুঝেন না কেন আপনি? একটা হারাম যদি আপনার কোন খাবার যদি শরীরের ভিতরে যায়, আর ওইটার দ্বারাই যে শরীরের ভিতরে রক্ত তৈরি হবে, যতদিন থাকবে কোন ইবাদত কবুল হবে। একটা হারাম খেজুর আবু বকর খেয়ে ফেলেছিল, একটা হারাম খেজুর, যে খেজুরটা ছিল হারাম, মানে সুদের যেটা লাভ হয়, যেটা সুদের ব্যবধানে হয়, এইরকম একটা হারাম একটা খেজুর আবু বকর খেয়ে ফেললেন। যখনই জানলেন এটা হারাম, হাত ঢুকিয়ে দিলেন ভিতরে, বমি হয় কিন্তু খেজুর আসে না। আরো ভিতরে হাত ঢুকালেন, বমি হয়, খেজুর আসে না। আরো ভিতরে হাত ঢুকালেন, এবার রক্ত আসে, রক্তের সাথে খেজুর বাহির হলো। আবু বকর বললেন, ১ সেকেন্ডও আমি খেজুরটা ভিতরে রাখি নাই, কারণ ওই খেজুরের দ্বারাই যদি ১ ফোঁটা রক্ত তৈরি হতো ভিতরে, উপরে যদিও আমি ওযু করে পাক সাফ হইতাম, রক্তই তো হারাম, ঠিক নবে? ঠিক। একটা খেজুর হারাম ভিতরে ঢুকায় নাই। আর আপনি কেমনে মশলা মশলা খান? তাল পড়ছে অন্যের গাছের, দৌড় দিয়া তাল নিয়ে চলে আসে, নাই সমাজে এটা? বলে নিবেন, যদি বলে যদি সে দেয় হালাল, না বলে খাইলে কি হবে? হারাম। অন্যের জমিনের ঘাস খাইয়ে
ওমরের ছেলে আব্দুল্লাহ উট পেলেছে, বলছে হবে না, মদিনার জমিনের ঘাস খাইয়ে তুই উট পেলেছিস, লাভের টাকা মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দে, আর তোর আসল টাকা তোর হাতে রেখে দে। এইরকম ন্যায়পরায়ণ সম্রাটদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আর আমাদের সমাজে বিচার করে এমপি, বিচার করে মন্ত্রী, বিচার করে জজ, অ্যাডভোকেট, চেয়ারম্যান, মেম্বার। কেমন বিচার? এটা দেখছে যে না আমার দলের সাথে মিলে না, এটা অন্য দলীয় লোক, তাই ঠিক আছে ওটা ওই দোকানে সব মানুষদেরকে একত্রিত করে ডেকে অমুক মোড়ে সবার সামনে বিচার হবে। অথচ ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, দিনদার, দোষী করে নাই, কিন্তু ওরে লাঞ্ছিত কিভাবে করবে এইটাই শুধু তার চিন্তা থাকে, ঠিক কিনা? আর নিজের দলীয় লোক বা নিজের ছেলে চুরি করছে, ডাকাতি করছে, টেন্ডারবাজি করছে, যে কোনো কারণে ধরা পড়ছে, কয় এটার বিচার কর্ম আমি করে দিব, 1 সপ্তাহ পরে করে দিব বিচার, সমস্যা নাই। 1 সপ্তাহ পরে ডেট দিয়েছে কোথায়? নিজেরই ঘরের ভিতরে, রাতের বেলা, কোন রকম ঢিসমিস করে, নিজের দলীয় বা নিজের ছেলে কোন রকম ঢিসমিস করে বিচার মাপ। এই যে 19-20 করলেন, এটা দেখলেন কে? নিজের ছেলে বলে মাফ করে দিলেন, আর অন্যের ছেলে বলে আক্রমণ করলেন। ইনসাফ ওয়ালা হন নাই, ইমামুল আদেল হইতে পারেন নাই। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকা তো দূরের কথা, জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? আর কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসকদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার ভিতরে প্রথম নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে ইবাদত করবে কার? আজ থেকে যুবকরা তাওবা করো যে যৌবনকালে আল্লাহর ইবাদত করব। যুবকরা যদি আজ থেকে তাওবা করে ফেলো আর ইবাদত করা যদি শুরু করে দাও, তাহলে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? যুবকরা আজ থেকে তাওবা করো। হ্যাঁ, তাওবা করা যাবে না ভাই? কথা বলেন, তাওবা করা যাবে না? কারণ যুবকরা তাওবা করতে দেরি হয়, যুবকদের তাওবা কবুল করতে দেরি করে না কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে চাবুক নিয়ে উনি রাস্তাঘাটে ঘুরতেন। একটা খেজুর বাগানের ভিতর দিয়ে হাঁটতেই একটা যুবকের সাথে দেখা। তো যুবক গ্লাসের ভিতরে করে মদ খাইতেছে। গ্লাসে করে কি খায় বলেন? মদ খাইতেছে। তো ওমর পিছনে সালাম দিয়ে কয়, কিরে ভাই তুই কি খাস এই খেজুর বাগানে একা একা? ও ওমরের চাবুকের ডরে ও বলে ফেলেছে আমি মধু খাইতেছি। কি কয়? খাইতেছে কি? মদ। কইছে কি? মধু। ওমর কয় দে, তুই যদি মধুই খাস তো ওমর দে, ওমর একটু খাক। ওমর হাতের ভিতরে গ্লাসটা নিয়ে এবার হাত দিয়ে নাড়ে, ওর পেটের ভিতরে দিছে মুসার। কারণ কোরআনের আইন, মদ খাইলে 80টা বেতের বাড়ি। হুকুমটা কার? প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে না গোপনে? প্রকাশ্যে। 80টা বেতের বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গ্লাস দে। তো গ্লাস নিছে না। এবার এই ছেলেটা, এই যুবকটা আল্লাহর কাছে তাওবা করে ফেলেছে। আল্লাহর কাছে তাওবা করে বলে, ইয়া রব, জীবনে কোনোদিন আর একটাও মদ, 1 ফোঁটা মদও মুখে দেব না। গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। আল্লাহ দয়া মায়া করে ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। ও আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যদি আজকে ধরা পড়ে যায়, আগামী কালকে 80টা বেতের বাড়ি আর সবার সামনে খাইতে হবে, মান ইজ্জত শেষ। আল্লাহ তুমি আমারে গোপনে মাফ করে দাও। ইয়া রব, আর জীবনে কোনোদিন মদ খাবো না। আল্লাহ দয়ার মায়া করে ওই ওমরের হাতে যে গ্লাস ভুল করে বলে ফেলেছি মধু, তুমি দয়া করে ওই গ্লাসের সব মদগুলোরে মধু বানায় দাও। ওমর এবার এই যে আঙ্গুল দিয়ে ঘোরাইতে ঘোরাইতে জিবার আগায় দিয়ে দেখে মিঠা লাগে। খায়া দেখে যে এত সুন্দর মধু। ওমর বলছে সামনের থেকে মধু খাইলে আমারে দাওয়াত দিয়া মধু খাবে। আচ্ছা বলেন, সেকেন্ডের ভিতরে তাওবা কবুল করেছেন তিনি কে? এটা যুবকদের তাওবা, এটা বুড়াদের তাওবা না। আবার বুড়াদের তাওবা হয়তো এত দ্রুত নাও কবুল হতে পারে। তবে যুবকরা আজকে যদি তাওবা করো, জেনা করেছে আর করবো না। পূর্ণগাফি দেখেছি মোবাইলের ভিতরে, ঘরের ভিতরে রাতের যখন 1টা, রাতের যখন 2টা বাজে, তখন কেউ যখন জাগন নাই, ঘরের দরজা বন্ধ করে নেকেড ব্লু ফিল্ম গুলো দেখেছি। আল্লাহ আজ থেকে তাওবা করেছি মাহফিলে, আর কোনোদিন দেখবো না। তাওবা করা যাবে না? কথা বলেন, তাওবা করা যাবে না? মাফ করে দিবেন তিনি কে? এই জন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যে যুবকেরা আল্লাহর ইবাদত করে তাদের সমস্ত
গুনাহ তো মাফ হবেই হবে যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ওই যুবকদেরকে জায়গা দিয়ে দিবেন তিনি কে? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে 3 নম্বর শ্রেণী, যাদের কলবটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখে। জোহরের নামাজ, মসজিদ কোথায়? এখানে, এটা এই যে মসজিদ, মসজিদে জোহর পড়ছেন, জোহর পড়ে বাহির হয়ে বাড়িতে গেছেন, খালি ঘড়ির দিকে তাকায় কখন আসরের আজান দিবে। নাই এমন নামাজি? আসর নামাজের আজান সাথে সাথে মসজিদে, আবার দেখায় কখন মাগরিবের আজান দেবে, আবার মাগরিবে হাজির, আবার এশার আজান কখন দিবে, সাথে সাথে এশার নামাজে হাজির। মানে বাড়িতে গেলে শুধু মসজিদে আসার টান আছে না নাই? বাড়িতে, মাঠে, যে কোনো জায়গায়, কিন্তু বারবার ঘড়ি দেখে কখন আজান দেয়, সাথে সাথে মসজিদে হাজির। এই ধরনের লোকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে পছন্দ করে হলো মসজিদ, আর সবচাইতে ঘৃণিত জায়গাটা হলো বাজার। আমরা এখন বাজারে বেশি যাই, মসজিদে কম যাই, ঠিক না ঠিক? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ বলেছেন যে আমার সবচাইতে পছন্দের জায়গা মসজিদ, আর সবচাইতে আমার ঘৃণিত জায়গা হলো বাজার। আমরা বাজারে বেশি না মসজিদে বেশি? সবাই বলেন বাজারে না মসজিদে? সাহাবীরা মসজিদে যাইতেন, সাহাবীদের বিবিদেরকে জিজ্ঞাসা করা হতো, অমুক ভাই কই? কই মসজিদে গেছে। কখন আসবে? কই জানি না। আর যখন সাহাবীরা বাজারে যেত, যখন বলা হইতো অমুক ভাই কই? কই আপনার ভাইটা বাজারে গিয়েছে। কখন আসবে? কই এই মাত্র চলে আসবে। আর আমাদের নিয়ম কি বলেন? আমরা যখন মসজিদে আসি, আমাদের বিবিদেরকে যদি কেউ জিগায় ভাই কই? কই মসজিদে গেছে। কখন আসবে? কই হেমিয়া তো সবার আগে বার হয়, জুমার দিন যাই সবার পরে, আসে সবার। আর যখন বাজারের দিকে যায়, যখন জিগায় অমুক ভাই কই? কয় বাজারে গেছে। কখন আসবে? কয় নাও আসতে পারে, ঠিক না? রাতের 12টা, 1টা, 2টা, 3টা বন্ধু বান্ধবের আড্ডায় নাও আসতে পারে। কিন্তু সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। সবচাইতে খারাপ জায়গা কোনটা? আজ থেকে বাজার কমাবো, মসজিদে বেশি আড্ডা দিব ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি মসজিদে যায় তার সমস্ত গুনাহ থেকে তাকে হেফাজতে রাখে তিনি কে? একটাই জায়গা আছে, মসজিদ। আপনি ঢুকবেন তো সব গুনাহ থেকে আপনি নিরাপদ, আর কোনো গুনাহ হবে না ওই মসজিদের ভিতরে। সারা দিনের ভিতরে যদি 4টা ঘন্টা মসজিদে থাকতে পারেন, ওই 4টা ঘন্টা আপনার আমল নামায় জমা হবে গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ নাই? এই জন্য ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদের সাথে কলবটাকে ঝুলিয়ে রাখবে, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? এরপরে 4 নাম্বার, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজনকে ভালোবাসে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একজনকে ঘৃণা করে। মাধ্যম হয় কার? সবাই বলেন কার? আল্লাহর জন্য একজনকে আমি ভালোবাসবো, আবার আল্লাহর জন্য একজনকে ঘৃণা করব। খবরদার, মুসলমানরে কখনো ঘৃণা করবেন না। টুপির সাথে ভেদাভেদ করে কখনো ঘৃণা করা যাবে? পাঞ্জাবির সাথে ভেদাভেদ করে কখনো ঘৃণা করা যাবে? বুঝে নেবেন, আমার কাবা এক, আমার কোরআন এক, আমার রাসূল এক, আমার আল্লাহ এক। আমি ভেদাভেদ করব কেন? যে কালেমা পড়েছে আল মুসলিমু আকুল মুসলিম, সে আমার কলিজার ভাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে একজন মুসলমানকে ভালোবাসবো কাকে খুশি করার জন্য? আর জোরে বলেন কাকে? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহর জন্য, আবার একজন আরেকজনকে ঘৃণা করব একজনকে খুশি করার জন্য। তিনি কে? ওয়ারাজুলুন দাআতুহু যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী নারী একটা যুবক ছেলেকে অফার দিল যে আজকের রাত তোমার জন্য ছেড়ে দিলাম, আমার সাথে তুমি জেনা করো, যা ইচ্ছা তাই করো, আমার ঘর খালি, আমার বাড়ি খালি, আমি এলাকার সবচেয়ে সুন্দরী নারী, তোমাকে অফার দিল। কিন্তু যুবকটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার সাথে রাত কাটাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই যে যুবক প্রত্যাখ্যানের হাত পাঠিয়ে দিল একটা নারীর দিকে, যে আমাকে দিয়ে তুমি খারাপ কাজ করাতে পারবে না, তুমি যতই সুন্দরী হও। ওই যুবককে রিসিভ করে ফেরেশতারা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। ওয়ারাজুলুন তাসাদদাকা ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সে ডান হাতে দান করে, বাম হাত জানে না।
নাই এমন দানবীর? কথা বলেন নাই? কয়েকদিন আগে টাঙ্গাইলে একটা প্রোগ্রাম করলাম, 40,000 টাকা দিয়েছে, বেলকুচি, সিরাজগঞ্জ বেলকুচি, 40,000 টাকা দিয়েছে একটা খামের ভিতরে, নাম নাই, উনি লিখে দিয়েছে নাম বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। উনি ওখানে লিখেই দিয়েছে নাম বলা যাবে না, দিয়েছে গোপনে, হাতের মুঠে দিয়ে দিয়েছে। এই যে ডান হাত দান করলো, বাম হাত টের পাই নাই, কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। তিনি কে? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যিনি হবেন, ওকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সবাই যখন ঘুমিয়ে যায়, সে যখন নির্জনে বসে একজনের ইবাদত করা শুরু করে, তিনি কে? সবাই ঘুমায়। দেখবেন যারা আল্লাহর ওলি হয়, তাহাজ্জুদ নামাজ না পড়া ছাড়া কখনো ওলির খাতায় নাম লেখা যায় না, ঠিক কিনা? আপনি যদি ওলি হতে চান, আপনি যদি ওলির খাতায় নাম লিখতে চান, নির্জনে গুনগুন গুনগুন করে প্রেম করতে হবে একজনের কাছে। তিনি কে? আচ্ছা বলেন, একটা দোকানে গেলেন, একটা দোকানে আপনি 1 কেজি পেঁয়াজ নেবেন, কিন্তু ওর দোকানের সামনে কাস্টমার 10টা, আপনাকে কি বলার সাথে সাথে দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? আপনি বললেন ভাই পেঁয়াজ দেন 1 কেজি, ও শুনেই নাই। আবার বললেন ভাই পেঁয়াজ দেন 1 কেজি, শুনেই নাই। আবার বললেন পেঁয়াজ দেন 1 কেজি, শুনেই নাই। 10 জন 9 জনের সিরিয়ালে দেওয়ার পর এরপর আপনার কাছে আসবে, ঠিক কিনা? আচ্ছা একটা দোকানে গেলেন, কেউ নাই, সে একা, বলেন ভাই 1 কেজি পেঁয়াজ দেন, বলার সাথে সাথে দিবে না? কয় ভাই দিতেছে, 1 সেকেন্ড দেরি করে। মুফাসসিরিনে কেরাম বলেন, রাত যত গভীর হয় আল্লাহর মার্কেট তত খালি হয়ে যায়। রাত যত গভীর, দেখবেন রাত যখন 1টা বাজবে, 2টা বাজবে, এই রাজবাড়ি এই এলাকায় কি মানুষ জাগন থাকবে না ঘুমিয়ে যাবে? রাত যত গভীর, সমস্ত মানুষগুলো ঘুমে, তখন আল্লাহর মার্কেটগুলো পুরাটাই খালি। আর ওই খালি মার্কেটের সময় তাহাজ্জুদে উঠে যারা আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে কান্না করে, কিয়ামতের দিন আরশের ছায়া নিচে আল্লাহ তাদেরকে জায়গা দিয়ে দিবে। গুনগুন গুনগুন করে আল্লাহকে স্মরণ করে, জিকির করে, রুকু দেয়, সেজদা দেয়, কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহর কাছে চায় এবং চোখের পানিগুলো ছেড়ে দেয় আল্লাহর ভালোবাসায়। আল্লাহ বলে কিয়ামতের দিন যারা নির্জনে বসে আমার ইবাদত করে আর চোখের পানি ছেড়ে দেয়, তাদেরকে আমি আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিব। এখন 7টা শ্রেণীর ভিতরে যেটা আপনার কাছে সহজ লাগে, আমরা সেটা আজ থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। মুরব্বীদের কাছে সহজ হবে কোনটা জানেন? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আজ থেকে কলিজাটা মসজিদের সাথে ঝোলায় ফেলেন। আগামীকাল থেকে নিয়ত করেন, হুজুর মৃত্যু পর্যন্ত আর 1 ওয়াক্ত নামাজ আমি বাড়িতেও পড়বো না, কাজাও করব না, মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ। মনে করেন হয়তো আজ থেকে তাওবা করলে আরশের ছায়ার নিচে আপনার জন্য জায়গার ব্যবস্থা আল্লাহ করে ফেলে দিবে। আর যারা যুবক আছো, তারা আজ থেকে ইবাদত শুরু করবো কার? ওয়া'বুদুল্লাহ। ইবাদত হবে কার? পৃথিবীতে যা কিছু আছে সবগুলো কার ইবাদত করে বলেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? ওই আসমানে জমিনে যা কিছু আছে সবগুলো হুকুম মানে কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সাগরের একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। এক সাগরের পানি আরেক সাগরের পানির ভিতরে ঢুকে না, মিশ্রিত হয় না। বলেন পানিগুলো হুকুম মানে কার? আমাদের শরীরের ভিতরে এই যে চুলগুলো আছে, আমরা যখন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল না? কথা কন না কেন? ছিল। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, এই 3টার বয়স এক না? আচ্ছা বলেন জন্ম নেওয়ার পর থেকে মাথার চুল কতবার কাটছেন হিসাব আছে? চোখের ভুরু কয়বার কাটছেন? চোখের পাপড়ি কয়বার কাটছেন? আল্লাহ বললেন মাথার চুল তুই বড় হবি, বয়স কিন্তু 3টারই এক। আল্লাহ বললেন মাথার চুল তুই বড় হবি, মাথার চুল বড় হওয়া শুরু হলো। আল্লাহ বললেন চোখের ভুরু, চোখের পাপড়ি তুই বড় হতে পারবি না, এরা 2টা বড় হতে পারে না। বলেন এই 3টা চুলের ভিতরে হুকুম চলে কার? এই জন্য পৃথিবীতে যা কিছু আছে সবই হলো আল্লাহর হুকুম মানে। শুধু হুকুম মানতে চায় না মানুষের বিবেক, ঠিক না বে ঠিক? আজ থেকে বিবেক রে আল্লাহর হুকুম মানানোর জন্য এই বিবেক রে প্রস্তুত করো, কারণ আল্লাহর ইবাদত যদি যৌবন বয়সে করা শুরু করে দাও, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আল্লাহ 7টা শ্রেণীর মানুষ যদি এখানে থাকে, আল্লাহ আমাদের প্রত্যেককে 7টা শ্রেণীর ভিতরে দলভুক্ত করে দাও, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
সমাপনী হয়তো ঘোষণা হবে কিনা জানি না, মোনাজাতের মাধ্যম দিয়ে আপনাদের জন্য যে তাবারকের ব্যবস্থা করেছে এটা নিয়ে এরপর এখান থেকে